রাম নারায়ণ রাম। পরমারাধ্য ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম। উপস্থিত বেদ কর্মীবৃন্দ, সমগ্র দক্ষিণ বেলগুড়ি এলাকার সমস্ত নাগরিকগণ, সবাইকে জানাই আমার বৈদিক অভিনন্দন সহ রাম নারায়ণ রাম। আজকের এই মহতী মহানাম যজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে এই গুরু ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। বিগত কয়েকদিন ধরেই শুনলাম নাম প্রোগ্রাম হচ্ছে। এই অনুষ্ঠানে আমি তো সবাইকে চিনি না, তাদের মধ্যে গৌরাঙ্গ বাবুকে জানি, সমবাবুকে জানি, অমরবাবুকে জানি এবং আমার এখানকার পরিচিত দিদি মামনি দিদি, ওনাকে চিনি। সবাইকে আমার তরফ থেকে বৈদিক সম্ভাষণ রাম নারায়ণ রাম। আজকে দিকে দিকে এই মহানাম রাম নারায়ণ রামের যে জোয়ার চলছে, শুধু আসাম নয়, গোটা ভারতবর্ষ জুড়ে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও এই রাম নারায়ণ রাম দিকে দিকে হয়ে যাচ্ছে। কিন্তু এই রাম নারায়ণ রাম, এই মহানাম সম্পর্কে আমরা অনেক কিছু শুনতে পাই। এই মহানামের যারা একনিষ্ঠভাবে এই নাম গান করেন, এই নামের ব্যাখ্যা, নাম কেন, কি উদ্দেশ্যে রাম নারায়ণ রাম, সেই সম্পর্কেও অনেকে জানেন। কিন্তু গভীরভাবে রাম নারায়ণ রামের যে ব্যাখ্যা, এই রাম নারায়ণ রাম ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ দিয়েছেন কেন, এই সমাজের বুকে কত সাধু গুরু মহাপুরুষ মহান মহন্ত অবতার সব এসেছেন, তারাও বিভিন্ন রকম বিভিন্ন যুগে নাম দিয়েছেন। কিন্তু এই বালক ব্রহ্মচারী মহারাজ এই রাম নারায়ণ রাম আবার দিলেন কেন? জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, তার দেয়া যে মহানাম রাম নারায়ণ রাম, এই মহানাম আমরা কিভাবে আমাদের জীবনযাত্রার পথে এটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারব। আজকের এই ধর্ম আলোচনা সভায় গুরুর তত্ত্ব নিয়ে বলার চেষ্টা করব, যাতে করে এই তত্ত্ব শুনে আমাদের জীবনটা একটু পাল্টায়। কারণ আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি আমাদের জীবন যাত্রাকে বিভিন্ন রকমভাবে পরিচালিত করি। সাংসারিক কাজকর্ম, আমাদের চাকরি বাকরি, বউ বাচ্চা এবং বিভিন্ন রকম কর্মসংস্থার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন হয়। কিন্তু আদতে আমাদের জীবনটা কিসের জন্য? এই দেহটা আমরা পেয়েছি, এই দেহটা কিসের জন্য, সেই সম্পর্কে কিন্তু আমরা সেইভাবে ভাবি না। একটু মন দিয়ে শুনবেন। তাই বালক ব্রহ্মচারী মহারাজের পরিচয় সম্পর্কে আপনারা এখানে অনেকেই অবগত আছেন। তবু শুরুতে বলি যে বালক ব্রহ্মচারী মহারাজ, এই নামের মধ্য দিয়েই বালক ব্রহ্মচারী মহারাজের পরিচয়। বালক মানে কি? বাচ্চা।
ব্রহ্মচারী মানে যিনি সবকিছুকে আয়ত্ত করতে পারেন, অধীনস্থ করতে পারেন, যিনি সবকিছুকে নিজের মধ্যে আয়ত্তে এনে সবকিছুকে কন্ট্রোল করতে পারেন, তাকে বলে ব্রহ্মচারী। ব্রহ্মচারী মানে শুধু লেংটি পরে কৌপিন করে গেরুয়া বস্ত্র করে থাকা ব্রহ্মচারী নয়, সবকিছুকে যিনি আয়ত্ত করতে পারেন তিনি ব্রহ্মচারী নয়। অর্থাৎ বাচ্চা থেকে যিনি সবকিছুকে আয়ত্ত করতে পেরেছেন তিনি হচ্ছেন বালক ব্রহ্মচারী। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন যে আমি মায়ের পেট থেকে পড়েই বুড়ি, আমার এখানে কোনো সাধনা ভজনা করতে হয়নি, আমাকে এখানে এসে কোনো গুরুকরণ করতে হয়নি, আমি আগের থেকে কাম সাইডাই এখানে এসেছি। তো যিনি বাইরে থেকে আসেন, যিনি তার সাধনা সম্পন্ন করেই পৃথিবীতে আসেন, তার কথার টিউন, তার তত্ত্বের ভাইব্রেশনটা হবে আলাদা। তাই ঠাকুর বলছেন এই পৃথিবীতে তোমরা নাম পাবে, গান পাবে, কীর্তন পাবে, অনেক কিছু পাবে, কিন্তু এই তত্ত্ব পাবে না। এই তত্ত্ব হচ্ছে নিগুড়তম তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে তো আমাদের জীবনযাত্রার চলার পথ যেমন সুন্দর হবে এবং সেই মহাশূন্যের বার্তাকে আমরা চিনতে, জানতে, বুঝতে পারব। তাই বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন তোমাদেরকে দিলাম সেই মহাকাশের মহানাম, এই রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম, অনেকে বলে রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম কিন্তু ঠাকুর দেননি, ঠাকুর দিয়েছেন রাম নারায়ণ রাম। রাম মানে ত্রেতা যুগের রামচন্দ্র নয়, নারায়ণ মানে সত্য যুগের নারায়ণের কথা নয়, ব্যাপক অর্থ বোঝে এই মহানাম। রাম, রাম মানে হচ্ছে মহাকাশের মুক্ত বাণী, হচ্ছে মহাকাশের আদি বাণী, নারায়ণ হচ্ছে এই জীবজগতের সারা। অর্থাৎ রাম মানে হচ্ছে মহাকাশ, নারায়ণ হচ্ছে জীবজগৎ। আমরা সেই মহাকাশ থেকে এই ধরাধামে এসেছি, নারায়ণ এসেছি, আবার সেই মহাকাশে ফিরে যাব। অপরদিকে ঠাকুর বললেন তোমরা যেমন সা রে গা মা পা ধা নিশা করতে করতে যেমন সুরজ্ঞ হও, সঙ্গীতজ্ঞ হও, গায়ক হও, গায়িকা হও, ঠিক তেমন ভাবে এই যে তোমার দেহটা দিয়েছে, এই দেহটার মধ্যেও যন্ত্র রয়েছে। সরগ্রাম সাধনার জন্য যন্ত্র দেওয়া আছে, যার প্রতীক সরস্বতীর হাতের বীণা। সেই সরস্বতী ঠাকুরের হাতের বীণায় হচ্ছে দেহ বীণা যন্ত্রের প্রতীক। এই দেহ বীণা যন্ত্রকে বাজাতে গেলে যে সরগ্রাম দরকার, তা হল রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম দেহ বীণা যন্ত্রে বাজাতে 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 সাধতে 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 এই রাম নারায়ণ রামের স্বরলিপি, স্বরগ্রামটা যেখান থেকে ঠাকুর দিয়েছেন সেইখানকার খোঁজ, সেইখানকার হদিশ আমরা বুঝতে পারব। আজকে যদি আমি তো অসমীয়া ভাষা সে বুঝি না, অসমীয়ার ভাষার যদি কিছু স্বরলিপি বা টিউন, কিছু কথা যদি আমাকে বারে বারে প্রতিদিন বলা হয়, আমি অসমীয়ার এলাকা সম্পর্কে, এখানকার ভাষাগত সম্পর্কে কিছু তো অবগত হতে পারব। ঠিক সেরকম ভাবে ঠাকুর বলছেন তোমাদের রাম নারায়ণ রাম দিলাম আমি 25,000 সিঁড়ির ওপর থেকে। অর্থাৎ এই যে সৃষ্টির নিয়মটা চলছে, সৃষ্টির ধারা চলছে, এই সৃষ্টির ধারাকে বিভিন্ন ধাপে 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 চিন্তার জগৎ থেকে, সাধনার জগৎ থেকে, আমাদের ঊর্ধ্বগতির জগৎ থেকে, যেই সাধনার ফলে, যেই চিন্তাধারার ফলে যুগে যুগে যে সমস্ত সাধকগণ সাধনা করেছেন, বাবা খ্যাপা, তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারীর মতো মহন্তরা, তারা বিভিন্ন রকম স্টেজে উত্তীর্ণ হতে 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 ভগবান আখ্যা লাভ পেয়েছেন। ঠিক সেরকম ভাবে ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন
তোমাদেরকে দিলাম সেই 25,000 সিঁড়ির উপর থেকে এই নাম, এই স্বরগ্রাম রাম নারায়ণ রাম। তোমরা যদি এই রাম নারায়ণ রাম স্বরগ্রামকে, স্বরলিপিকে যদি দেহ বিনা যন্ত্রে সাধতে শুরু করো, তোমার মধ্যে অজস্র যে কণিকা রয়েছে, এই দেহটা তৈরি হয়েছে শুধুমাত্র আমরা যেটুকু জানি কর্ম করে যাচ্ছি, সকাল থেকে রাত পর্যন্ত খাটাখাটনি করে যাচ্ছি, তা নয়। এই দেহের মধ্যেই অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে। আজকে কোনো বাচ্চা এই রোনাল লিগলিকে চেহারা শরীর নিয়ে, একটা বাচ্চা ছেলে বা বড় লোক, তাকে যদি বলা হয় 50 কেজি বস্তা চাগাতে পারবে না, কিন্তু ওই ব্যক্তি, ওই লোক যদি প্রতিদিন জিম করে, যোগাসন করে, ব্যায়াম করে, ব্যায়াম করতে 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 তার বড় মাসল হয়ে যাবে, বড় স্বাস্থ্য হয়ে যাবে, তখন 1 কুইন্টাল ওজনের বস্তা সে চাগিয়ে দেবে। ঠিক তেমনভাবে এই সৃষ্টির যে ধারা চলেছে পৃথিবীর বুকে, মহাশূন্যের বুকে, এই সৃষ্টির ধারাকে বুঝতে গেলে, জানতে গেলে, ঠাকুর বারবার বলছেন তোমাদের মনের মধ্যে প্রশ্ন চাই, প্রশ্ন থাকলেই সমাধান হয়। তাই তোমাদের 3টে প্রশ্নের কথা আমি জানিয়ে দিয়ে গেলাম। তুমি কে? পৃথিবীতে কেন এসেছো? তুমি কোথায় যাবে? এই 3টে প্রশ্ন তোমাদেরকে খুঁজতে হবে। এই খোঁজার জন্য যে স্বরগ্রাম দরকার, স্বরলিপি দরকার। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন না, আত্মনং বিদ্ধি তত্ত্বমসিষ অহং, নিজেকে জানো, নিজেকে বোঝো, নিজেকে খোঁজো। যখন তুমি খুঁজতে 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 জানবে তুমি সেই এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, এক ব্রহ্ম, এক স্রষ্টা, এক পরমাত্মার থেকেই এই সব কিছু সৃষ্টি হয়েছে। তুমি আমি সবাই খুব ভিন্ন নয়, মাত্রা ভেদে আজকে আমরা এক একজন এক এক রকম চেহারা লাভ করেছি। সেই বোধ জাগার জন্য, তাকে বুঝতে গেলে এখানকার অনেক উপাচার আছে। কেউ বলে পূজা অর্চনা করো, কেউ বলে বনে জঙ্গলে যে সাধনা করো, কেউ বলে আশ্রম মঠ মন্দির করে দান ধ্যান করো। বিভিন্ন রকম মতবাদকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ভাবে আজকে তন্ত্র মন্ত্র এই সেই করে করে সাধনাটাকে একটা কুক্ষিগত, একটা তথাকথিত অজানা নিয়মের মধ্যে বেঁধে দিয়েছি। করলে যদি হয়, সব যদির মধ্যে রেখে দিয়েছি, আদৌ পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন যে তোমাদেরকে আমি ওই স্বরগ্রাম দিলাম ভগবানকে ডাকার জন্য নয়, ভগবান নিজে হয়ে ওঠার জন্য। ঠাকুর এক জায়গায় বলছেন যে তোমরা ভগবানকে কি ডাকতে যাবে, যেটা হয়ে রয়েছো তোমরাই ভগবান হয়ে রয়েছো। ভগবান প্রস্ফুটিত, তুমি পুরী অবস্থা। এই তোমার প্রস্ফুটিত হতে গেলে তোমার মধ্যে যে পুরী অবস্থা আছে তাকে জাগাতে গেলে তাপ দিতে হবে। ডিম, মুরগির ডিম, হাঁসের ডিমকে যদি ইনকিউবেটর যন্ত্রে কত পরিমাণ তাপ লাগে, ওই তাপ দিতে 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 ওই ডিমটা প্রস্ফুটিত হয়ে একটা খুব সুন্দর বাচ্চা হয়ে ফুটে উঠবে। ঠিক তেমন ভাবে আমাদের এই দেহটা, আমার মধ্যে যে আমি সত্তাটা আছে, আমার মধ্যেই যে ভগবত শক্তি রয়েছে, তাকে জাগাতে গেলে, তাকে বুঝতে গেলে, আমি অহং, আমি যে সেই, এই পৃথিবীতে কেন আমি এসেছি, কোথা থেকে বা এলাম, সব কিছুকে জানতে ও বুঝতে গেলে চাই স্বরলিপি, চাই স্বরগ্রাম। সেই স্বরগ্রাম ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ দিয়েছেন এই রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম এর অর্থ ব্যাপক। ঠাকুর বলছেন তোমাদেরকে আমি মহাশূন্যকে মন্থন করে দিলাম এই নাম রাম নারায়ণ রাম। তাহলে মহাকাশকে মন্থন করে দিয়েছেন ঠাকুর রাম নারায়ণ রাম। মন্থন কি জিনিস? মন্থন কাকে বলে? দুধকে যখন মেরে মেরে ছেনে 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 কি হয়? মাখন হয়। মাখনকে ছেনে 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 ঘি হয়। অর্থাৎ 2-3 গ্লাস দুধ আর হাফ চামচ ঘি তার সমতুল্য, বরং ঘিটার অনেক তেজ, শক্তিশালী। ঠিক তেমন ভাবে মহাশূন্যের মধ্যে যত ধ্বনি রয়েছে,
মহাকাশের বুকে যত বার্তা রয়েছে, যা কিছু রয়েছে, সমস্ত কিছুকে নির্যাস করে, সমস্ত কিছুর টিপে যে রস হয়, সার হয়, সেই সার বস্তু হচ্ছে রাম ও নারায়ণ রাম। তাহলে এখন কথা হলো যে সমস্ত কিছুর সার যদি রাম ও নারায়ণ রাম হয়, তাহলে আমরা যদি একবার রাম ও নারায়ণ রাম উচ্চারণ করি, আমরা কিন্তু এই উচ্চারণের ফলে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিতে পারব। যেহেতু এই রাম ও নারায়ণ রামের মধ্যে সমস্ত বিশ্বে সবকিছু রয়েছে। তাহলে কি হয়? আমি যখন একবার বললাম রাম ও নারায়ণ রাম, আমি কোথায় গেলাম? আমি সূর্যে গেলাম, আমি চাঁদে গেলাম, আমি যত যা কিছু আছে বিশ্বে যা কিছু ছড়িয়ে রয়েছে, আমি সবের মধ্যে নিজেকে ছড়িয়ে দিতে পারলাম এই রাম ও নারায়ণ রাম একবার উচ্চারণ করলে। ঠাকুর ব্রহ্মচারী বলছেন যে ওই জন্যই বললাম দুটো কথা, কি একটা অর্থ বোধে নাম করো, আর একটা বুঝে না বুঝে নাম করো। বুঝে না বুঝে নাম করলেও কাজ হবে, আর অর্থ বোধে নাম করলেও কাজ হবে। কেন? আজকে গ্রামে গঞ্জে যে ভাই বোনেরা রয়েছে, তারা তত্ত্ব বোঝে না, এত সুযোগ সুবিধা পায় না। ঠাকুর কি বললেন? তোমরা সংসারের মধ্যে কাজকর্ম করো, হাতে কাম মুখে নাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম করে যাও। যেমন ভাবে খাদ্য খেলে পেটের মধ্যে গিয়ে কিভাবে হজম হয় আমরা তো জানি না। খাদ্য থেকে কিভাবে রক্ত মজ্জা হয়ে যাচ্ছে, মাংস হয়ে যাচ্ছে, স্বাস্থ্য ফিরে যাচ্ছে জানি না, কি করে হচ্ছে প্রক্রিয়া জানি না, কিন্তু খেলে যে আমার মধ্যে শরীরে উন্নতি হয় তা আমরা ভালোভাবেই জানি। কাজ তোমার হবে, কিন্তু যে সন্ধান, যে নিজেকে জানতে চায়, বুঝতে চায়, যে নিজেকে আবার প্রভুর সাথে একাত্মবোধে মিলিত হওয়ার পথে এগিয়ে যেতে চায়, সে করবে অর্থবোধে নাম। অর্থবোধে মানে কি? ওই যখন নাম করবো আমি, তখন আমার চিন্তা থাকবে, হে প্রভু তুমি তো নাম দিয়েছো মহাকাশকে মন্থন করে, আমি তোমার সুরে, তোমার চিন্তায়, এই রাম ও নারায়ণ রামের মাধ্যমে আমি তোমার পথে, যেহেতু তুমি সর্বব্যাপ্তমান, আমি সব কিছুর মধ্যে নিজেকে একাত্ম বোধ করছি, তোমার সারা, তোমার সুর আমার মধ্যে জাগিয়ে দাও, আমার মধ্যে সেই জ্ঞান, সেই বুঝকে বুঝিয়ে দাও। এই চিন্তা করে করে যদি আমরা নাম করি, সেই নামের ফল কিন্তু আলাদা হবে। এখন প্রশ্ন হলো যে এতদিন ধরে আমরা গুরু ভাইরা নাম করে আসছি, এত নাম হচ্ছে চারিদিকে, এর ফল আমরা পাচ্ছি না কেন? কেউ নাম তো কম করতে ছাড়ছে না, সব দিকে দিকে নাম হয়ে যাচ্ছে, আমাদের ছোট থেকে দেখে আসছি। তাহলে হচ্ছে না বা হচ্ছে কি করে বুঝবো? ঠাকুর বলছেন যে যেমন ভাবে সূর্যের তাপে, সূর্যের তেজে এই পৃথিবীর জল বাষ্পাকারে উঠে যায় মহাশূন্যের মধ্যে, বাষ্প মহাশূন্যে ভাসতে থাকে, ভাসতে 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 আকাশের ধূলি কণাকে আশ্রয় করে যখন ভারী হয়ে যায়, সেই মেঘ আর ভাসতে পারে না, তখন বৃষ্টি আকারে ঝরে পড়ে। ঠাকুর বলছি তোমরা এতদিন ধরে যে নাম গান করেছো, সবকিছু জমছে আকাশে, কিন্তু ভারী হতে পারছে না। যখন হবে তখন কিন্তু ঝরে পড়বে, যখনটা কখন জানি না। তবে আমাদের ভুলটা কোথায়? আমরা মহানাম করি কিরকম ভাবে জানেন? আমরা রামনারায়ণ রামটা করি, আমরা সমুদ্রের পাড়ে গেলাম, সমুদ্রের পাড়ে যে এক মুঠো বালি নিলাম, এই বালি নিয়ে একদিকে ছুঁড়ে মারলাম, কিচ্ছু হলো না তার। কিরে বালি নিয়ে মারলি কেন? এইটুকুই বলবে। আমি এক মুঠো বালি নেব, জল দিয়ে ভালো করে মাখাবো, মাটি 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 শক্ত করবো, ওই খেলাটা নিয়ে যদি কাউকে মারি কি হবে? তার মাথা ফেটে যাবে। ওই এক মুঠো বালি ছিল, আগে মেরেছিলাম, তার কিছু হয়নি। ওই বালিটাকে ভালো করে মন্থন করে বাকি বাকি যদি দলা করে মারি, তখন তাকে আঘাত করছে। অর্থাৎ এই যে গুরু ভাই বোনেরা নাম টাম করছে, যখন নাম করছে কি হচ্ছে? যারা শিল্পী বলে, এই মহানামের বড় শিল্পী, তার চিন্তা থাকে
যে আমি মহানামটা করছি তো আমাকে একটু সুন্দরভাবে করতে হবে, লোকজন দেখছে, আমাকে একটু সুন্দর আর্টিস্টিক দেখাতে হবে। আর্টিস্টিক দিকে মনটা চলে গেল, এই প্রভুর দিকে, মহাশূন্য দিকে, অর্থবোধের নামের চিন্তাটা গেল না। আমার চিন্তার সব বিষয়টা সবটা কিন্তু মহাশূন্যে আঁচড় কাটতে পারছে না, দাগ কাটতে পারছে না। 2 নম্বর হচ্ছে কি, গুরু ভাইরা যখন আমার নাম গান করছি, ওর দিকে হাসছি, ওর দিকে তাকাচ্ছি, ওর দিকে বুঝলি এই হয়েছিল, এই তোর কর্তা মশাই এই করেছিল, ওই করতে করতে মুখে নাম করে যাচ্ছে, আর চিন্তাটা চলছে এই গল্প। ওই জন্য আমাদের মনটা নামে বসছে না, নামের কার্যকরী ফলটা আমরা পাচ্ছি না। ওই জন্য ঠাকুর বলছেন এই রামনারায়ণ রামের তেজ সম্পর্কে তোমরা জানো না। এই রামনারায়ণ রামের যে বিশাল তেজ, যদি কেউ নিষ্ঠা সহকারে রামনারায়ণ রাম চর্চা করে সঠিকভাবে, সঠিক সুরে, তোমার মধ্যে সেই তেজ জাগতে বাধ্য, জাগবেই, ঠাকুর গ্যারান্টি দিয়েছেন। কিন্তু আমরা নামের সুরটাই আমরা বিকৃতি করে ফেলেছি আজকে। আমরা ঠাকুরকে বুঝতে চাই, বালক ব্রহ্মচারী মহারাজকে বুঝতে চাই অন্যের কথায়। আমি বুঝতে চাই অন্যের কথা দিয়ে বালক ব্রহ্মচারী মহারাজকে। ঠাকুর বলছেন না যে তোমার সাথে আমার সম্পর্ক হবে ডিরেক্ট সম্পর্ক, কারণ ভায়া মিডিয়ায় নয়। তুমি আমার সন্তান, আমি তোমার পিতা, বাবা। বাবার সঙ্গে ছেলে কথা বলবে, ভায়া মানব? তোমাকে কি একজন বুঝিয়ে দিয়ে চলে যাবে তুমি এই পথে চলো, ওই পথে চলো, এই পথে চলো? হয় না। ঠাকুর বলছেন আমার কথা আমি বলবো, আমার কাছ থেকে ডাইরেক্ট জেনে নেবে। অনেকে বলে বাবা তো এখন সামনে নাই, তাই দাদা নেতা দিদিদের কাছে শুনতে হবে। সবচেয়ে বড় মূর্খের কথা, বাবা সামনে নাই এই বুঝলাম, ঠাকুরকে আমরা বাবাকে এই বুঝলাম, বাবা সামনে নাই। অথচ আমরা দিকে দিকে প্রচার করে বেড়াচ্ছি বালক ব্রহ্মচারী মহারাজ ফিরে আসবেন, এই হবে সেই হবে, অথচ তার মুখেই সেই কথা, বাবা তো এখন সামনে নাই। ঠাকুর প্রতি মুহূর্তেই আমার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার দয়া তার কৃপাতেই আমি চলছি। তার চিন্তা, ঠাকুর ওই জন্য বললেন কেন, সদা সর্বদা স্মরণ মননে থাকবে, শ্বাসে প্রশ্বাসে নাম জপ করবে, একটা শ্বাস প্রশ্বাস যেন বৃথা না যায়। কারণ এত কোটি, এত জন্মের আমাদের অপরাধের বোঝা, এত আমাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট কেন? কারণ হাতে ব্যথা, পায়ে ব্যথা, অশান্তি, সংসারে মনোমালিন্য হচ্ছে, বউ ছেলের মধ্যে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, রোগ শোক, দুঃখ, ব্যথা, বেদনা সব জর্জরিত হয়ে পড়ছে। কেন? দুঃখ, ব্যথা, বেদনা কারণটা কি? এই সমাধান কেউ করতে পারছে না কেন? ঠাকুর বলছেন এই রোগ শোক, দুঃখ, ব্যথাগুলো তোমাদের ভালোর জন্য, তোমাদের দাড়ি, এরা প্রহরী। এই রোগ শোক দিয়ে তোমাকে কি মনে করে দিচ্ছে যে তোমাকে যেতে হবে, আর এই রোগ শোকের মাধ্যমে তোমার এত জন্মের কোটি কোটি জন্মের অপরাধকে কাটিয়ে দিচ্ছে। ঠাকুর বলছেন এই দেহটা তোমরা ভাড়া করা পেয়েছ, এই দেহ তোমাদের বেশি দিন থাকবে না। এই দেহটা তোমাদেরকে দান করেছে কে জানো? ওই রোগ শোক, ব্যথা, বেদনা। ধরুন আপনি কোনো একটা ব্যক্তিকে আপনার একটা বাড়ি ভাড়া দিয়েছেন, 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, 6 বছরের লিজ নিয়েছে। আপনি 4 বছর থেকেই খোঁজাচ্ছেন, দাদা আর 2 বছর কিন্তু দূর বসায়, এখন অনেক দেরি আছে। আবার 6 মাস গেল, দাদা ভাড়াটা ঠিকই দিচ্ছেন, দেয়ালে দিন দাগ করবেন না, আঁচড় কাটবেন না, আর 1.5 বছর আছে। আবার 1 বছর পর সেই বাড়িওয়ালা আছে, আবার খোঁজা দিচ্ছে, দাদা এবার কি ছাড়তে হবে। ওই খোঁজা দেওয়ার লোকগুলো হচ্ছে রোগ সুখ, মানে দুঃখ, ব্যথা, বেদনাগুলো আমাদেরকে প্রতি মুহূর্তেই বলে দিচ্ছে যে তোমাদেরকে পৃথিবী থেকে যেতে হবে। তোমাদের জন্মানোর সাথে সাথে মৃত্যুর টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছে ভগবান। অর্থাৎ আমাদেরকে যেতে হবে, এই বোধটা আমাদের নেই। আমরা যেন মনে করি আমরা চিরদিন এই পৃথিবীতে থাকবো, বউ বাচ্চা, অর্থ, প্রাচুর্যতা, মান সম্মান, যশ, প্রতিপত্তি নিয়ে থাকবো, এই ভেবে যাচ্ছি আমরা সবসময়। কিন্তু এই রোগ শোক, দুঃখ, ব্যথা, বেদনা প্রতি মুহূর্তে তোমাকে জানিয়ে দিচ্ছে যে তোমাদেরকে যেতে হবে। শুধু যেতে হবে বললে হয় না, যাবার আগে তোমাকে তোমার কাজটাকে সম্পূর্ণ করে তবে তোমার যেতে হবে।
ভাড়াটা তোমাকে দিয়ে যেতে হবে। আর দেহের মধ্যে যে সমস্ত কালিমা লেপন করেছিলে এত জন্মে কোটি কোটি জন্মে, ওই কালিমাকে তোমার জ্ঞান দিয়ে, সুর দিয়ে, বলে দিয়ে বুঝিয়ে সুন্দরভাবে ঘরটাকে আমাকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ এই প্রকৃতি থেকে এই দেহগুলো আমাদের দিয়েছে, আলো জল মাটি বাতাস পঞ্চভূতের যে দেহ, সেই দেহটাকে সযত্নে আমাদের রক্ষণাবেক্ষণা করে তাকে জাগিয়ে এই দেহ অবস্থাতে আমাদের সাধনা করে এখান থেকেই আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তাই সেই বেরিয়ে যাওয়ার জন্য ফর্মুলা দিয়েছেন রাম নারায়ণ রাম, এবং সেই ফর্মুলা যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি, রাম নারায়ণ রাম যদি সঠিকভাবে আমরা নিষ্ঠা করে নাম জপ করতে পারি, আমাদের মধ্যে সেই সারা জাগবে। আমাদের মনের মধ্যে অণু পরমাণু অনেক যে কোষ রয়েছে, তার মধ্যে যে শক্তি রয়েছে, সব কিছু জাগতে বাধ্য এই নামের প্রভাবেই হবে। তাই ঠাকুর বলেছে তোমরা ঘরে ঘরে ঢুকে যাও, পাড়ায় পাড়ায় ঢুকে যাও, শহরে ঢুকে যাও, নগরে ঢুকে যাও, দিকে দিকে নামের বন্যা বইয়ে দাও। মহাপ্রভু যেমন ভাবে দিকে দিকে মহানামের বন্যা ছড়িয়ে দিয়েছিলেন, যখন মহাপ্রভু দিকে দিকে নগর কীর্তন করতেন, দলে দলে লোকজন মহাপ্রভুর পিছনে পিছনে আসত প্রেমের মাধুর্যতায়। কিন্তু আমাদের প্রেমের মাধুর্যতা কোথায়? আমাদের কিন্তু অন্তরে ভালোবাসা প্রত্যেকেরই আছে, কিন্তু সেই মাধুর্যতা হারিয়ে ফেলেছি। প্রভুর টিউনটা ঠিক আমরা বুঝতে পারছি না, ঠাকুর কি চান। আমরা কি করি, একটা কিছু সিদ্ধান্ত নিই, ঠাকুর আমি এইটা ঠিক করেছি, এটা করবো করবো ঠাকুর। ঠাকুর কর, একবার জিজ্ঞাসা করলাম যে আমার জন্য কোনটা ঠিক তুমি বলে দাও, আমার জন্য কি ভালো হবে ওটা ঠাকুরই একমাত্র জানেন। আমরা নিজেরা ঠিক করে ঠাকুরকে বলি, ঠাকুর এইটা আমরা এই করেছি করবো। ঠাকুর বলছেন আমি কারোর ইচ্ছা শক্তির উপর হস্তক্ষেপ করি না। ঠাকুর গল্প বলেছেন না, একজন নাস্তিক যে দেব দেবতা ভগবান মানে না, ঠাকুরের কাছে গেছে কৃষ্ণ লীলা শুনতে। তাকে ঠাকুর একটা সুন্দর কৃষ্ণের সম্বন্ধে বলে দিয়েছেন, সে ভাবে বদলে বদলে বাড়ি চলে গেছে। আস্তিক আর খুব ভগবান মানে, আর যে নাস্তিক সেও ভগবান তারপরেই গেছে। তাকে বললো যে শ্রীকৃষ্ণ যদি যোদা যোদা এই ধর্মস্থ কথাটা বলতো, যখন তাকে মনীষে শাস্তি দিত। অথচ সেই ঠাকুরের কাছে দুটো লোক যখন রাস্তায় দাঁড়াবে, মারপিট লেগে যাবে, ঠাকুর আমাকে এই বলেছে ও বলেছে এই বলেছে। ঠাকুর কি বলতে চাইছেন সেইটা আমাদেরকে বুঝতে হবে, আমার বুঝতে ঠাকুরকে বিচার করলে হবে না। তাই ঠাকুর যে তত্ত্বগুলো দিয়েছেন, বই ঠাকুরের ক্যাসেট আছে, ঠাকুরের বইপত্র আছে, যারা আমরা পড়াশোনা করি, যারা আমরা বেদের ক্লাস যখন হয় শাখায় শাখায়, ঠাকুর বারবার বলছেন শাখা বানাও। শাখা, শাখা মানে কি? আমার একসাথে বসে আমরা নাম জপ করবো, সবাই মিলে আমরা ঠাকুরের তত্ত্বকে, বেদের তত্ত্বকে আমরা অনুধাবন করবো। শিক্ষাস্থল দিকে দিয়ে গ্রামে গঞ্জে নগরে আমরা শাখা বানালাম, ওই শাখায় গিয়ে মানুষকে আমরা কি বলবো, এক করার কথা বলবো। কুসংস্কারাচ্ছন্ন মনোভাব থেকে যাতে আমরা পরম সুরের পথে নিয়ে যেতে পারি, তারই আমরা চেষ্টা করবো। তাই ঠাকুর বলছেন বারবার তোমরা এই রাম নারায়ণকে সঠিকভাবে করো, এই সঠিকতার মধ্য দিয়ে তোমার মধ্যে সেই সুর সারা জেগে উঠবে। তুমি সেই পরম জ্যোতির সত্তাতে বিরাজ করতে পারবে, তুমি তোমার মধ্যে পরম জ্ঞান লাভ করতে পারবে, এবং তুমি যে সেই বোধ তোমার মধ্যে জাগরিত হবে। তাই ঠাকুর বলছেন যে আমাদের এই জীবনে চলার পথটা কেমন ভাবে হবে, এই জীবনে চলার পথের ফর্মুলা কি? এই জীবনে চলার পথের ফর্মুলা ঠাকুর দিয়েছেন, দিলেন যোগ বিয়োগ পূরণ ভাগ। সমস্ত শাস্ত্রের সার কথা এটা, সমস্ত শাস্ত্রের সার কথা হচ্ছে যোগ বিয়োগ পূরণ ভাগ। যোগ কাকে বলেন? যোগ মানে হলো যেখানে যোগাযোগ করলে, যা শুনলে আমার চিন্তার উন্নতি হয়। যেই ব্যক্তির সাথে, যেই সংগঠনের সাথে, যেই সমস্ত গুরু ভাইদের সঙ্গে, যে সমস্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগে আমি আমার প্রভুর সম্বন্ধে সঠিক পথের দিশাকে আমি বুঝতে পারবো, জানতে পারবো, আমার চিন্তা, আমার মাত্রাটা ঊর্ধ্বগতি হবে, সেখানে করবো যোগাযোগ। বিয়োগ কি? বিয়োগ হলো আমার মধ্যে যে সমস্ত ক্লেদ পঙ্কিলতা রয়েছে, আমার মধ্যে যে হিংসা রয়েছে,
আমার মধ্যে যে ছল চাতুরিতা রয়েছে তাকে আমরা আমাদের জীবন থেকে বিয়োগ করে দেব, ত্যাগ করে দেব। পূরণ কি? পূরণ হলো অপূরণকে পূরণ করতে। অপূরণ মানে যেটা আমার মধ্যে অজ্ঞানতা, যেটা আমি জানি না, তাহা আমাকে জানতে হবে। আর কি? এই দেহ চাই খাদ্য। যেমন ভাবে রক্ত মাংস মজ্জা হতে গেলে পেটের মধ্যে খাদ্য চাই, এই আমাদের যে দেহের মধ্যে যে মন রয়েছে, এই মন প্রতি মুহূর্তে খাদ্য চাইছে। আর মনটাই হচ্ছে সবচেয়ে বড় অভুক্ত জিনিস। এই মনকে আমরা সঠিক খাদ্য দিতে পারছি না বলে মন এই দিকে চলে যাচ্ছে। আজকে বলে না, দূর ভালো লাগছে না, মন খারাপ, কিছু ভালো লাগছে না, পড়াশোনায় মন দেই, নাম জপে মন দেই, একাকিত্ব ভাব মনে হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। কেন আসছে মনের মধ্যে চিন্তাগুলো? কারণ হচ্ছে এই মন হচ্ছে বিরাটের প্রতীক, মন হচ্ছে সর্বব্যাপ্তমান। এই মনের ক্ষুধা হচ্ছে অনেক বড়। অর্থাৎ একটা হচ্ছে হাতি আর একটা হচ্ছে খরগোশ। খরগোশের খোরাক যদি হাতিকে দেওয়া হয়, হাতির পেট ভরবে না। হাতিকে হাতির মতো খোরাক দিলে তবেই হাতির পেট ভরবে। অর্থাৎ আমাদের মনটা হচ্ছে সর্বব্যাপ্তমান, সে সর্বত্র বিশ্বের সব কিছুতে ছড়িয়ে আছে। আমি চিন্তা করলাম আমি চাঁদে চলে গেছি, আমার মন কিন্তু চাঁদে চলে গেল। আমি চিন্তা করলাম আমি ওই নক্ষত্রের পাশ দিয়ে হাঁটছি, মন কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সেইখানে চলে গেল। আমি ভাবছি আমি আমার মামা বাড়িতে যাবো, সঙ্গে সঙ্গে মামা বাড়ি চলে গেলাম। মনের এফেক্ট গতি অনন্ত। মন সর্বব্যাপ্তমান, মনের মধ্যে চাই খাদ্য। সেই মনের খাদ্য কি? মনের খাদ্য হচ্ছে ধ্বনি। যে ধ্বনিকে আশ্রয় করে এই জগতের সৃষ্টি হয়েছে, যেই ধ্বনিকে আশ্রয় করে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়েছে, সেই ধ্বনি হচ্ছে মনের সবচেয়ে বড় খোরাক। ঠাকুর বলছেন না, এই রামনারায়ণ রাম তোমাদের দিলাম, এই রামনারায়ণ রাম, এর যে গুণাবলী রয়েছে সমস্ত কিছু নির্যাস, সাউন্ড ভাইব্রেশন, এত গ্রহ নক্ষত্র সৃষ্টি হলো কেন হলো? কে করলো? তোমার ঘরটা যদি তুমি নিজে হাতে না সাজিয়ে দাও, ঘর তো সাজানো হয় না। অর্থাৎ এই বিশ্ব প্রকৃতিটা যে এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, ঠিক টাইমে টাইমে জোয়ার ভাটা হচ্ছে, অমাবস্যা পূর্ণিমা হচ্ছে, আবার সূর্যকে প্রদক্ষিণ মানে চারদিকে কত গ্রহ ঘুরে চলেছে, কেউ কারোর সঙ্গে ধাক্কাধাক্কি লাগছে না। আবার সূর্যে নিজস্বভাবে তৈরি হয়, সূর্য মিলেছে অন্য নক্ষত্র থেকে, সেই নক্ষত্র মিলেছে আরো জ্যোতির্ময় অবস্থা থেকে। একইভাবে যে সৃষ্টির ধারাটা চলছে, সূর্য থেকে আবার অনেক কিছু রে বেরোচ্ছে, সমস্ত গ্রহের মধ্যে কাজ চলছে। এই সুন্দর যে সিস্টেমটা তৈরি করলো, কে করলো? ঠাকুর বলছেন কেউ না কেউ তো করেছে। আমি এখন জানাবো না, পরে জানিয়ে দিয়ে যাবো। ঠাকুর বললেন এই তত্ত্ব আমার ঘরানার কথা, এই তত্ত্ব এখানকার তথাগত এই তত্ত্ব নয়, তথাগত শাস্ত্রের কথা নয়, এটা হলো ঘরানার কথা, ঠাকুরের নিজস্ব ঘরানার কথা। তো সেই নিজস্ব ঘরানার কথা ব্যক্ত করতে গিয়ে ঠাকুর বলছেন এই মনের খাদ্য হচ্ছে সেই ধ্বনি। যে ধ্বনিকে আশ্রয় করে তোমার মন খাদ্য চায়, সেই মনকে দিতে হবে খাদ্য। তার জন্য ঠাকুর সর্বগ্রাম দিয়ে এই রাম নারায়ণ রাম। দেখবেন যেদিন আমরা নাম করি, ঘরে ঘরে মূর্তি পূজা, একটু সন্ধ্যা তলায় সন্ধ্যা দেওয়ার সময় তুলসী তলায় বাতি দেওয়া হয়, একটু ভগবানকে ডাকলো, নিষ্ঠা করে বসলো। কেন করে? মনের শান্তির জন্য। কেন করেছে? মনকে একটু খাবার দেওয়ার ব্যবস্থা। কিন্তু ওই খাবারগুলো দিচ্ছে ওর খুব সামান্য। খরগোশের খাবার দেওয়া হচ্ছে হাতিকে, ওই অবস্থা। ঠাকুর বলছেন তোমরা মনকে খাবার দাও ব্যক্ত ভাবে, বিরাট ভাবে, বিশাল ভাবে খাবার দাও। তাই তোমাকে দিলাম ওই নির্যাস বস্তু। মহাকাশচারীরা মহাশূন্যে যায়, অত খাবার দাবার কোথায় নিয়ে পারবে? ছোট্ট একটা ক্যাপসুল তৈরি করলো, মুখে ফেলে দিল, ওই একটা ক্যাপসুলেতেই কতদিন না খেয়ে থাকা যায়। ঠিক সেরকম ভাবে মনের খোরাককে পূরণ করার জন্য সর্ব উৎকৃষ্টতম খাদ্য হচ্ছে রাম নারায়ণ রাম।
যেদিন দেখবেন রাম নারায়ণ রাম নিষ্ঠা করে করছি, মন কত শান্তিতে থাকে, মনে কত আনন্দ হয় যে না আজকে সুন্দর নাম করেছি, মন করে ভালো লাগছে। ওই মন খারাপ দিকটা কোথায় হারিয়ে গেল, মনটা খাদ্য পেরেছে। কিন্তু মনে যখন খাদ্য পাচ্ছে না, মন কি করে? ওই ঢাল বেয়ে চলে যায়। মন চাই কোনো একটা দিকে কিছু গ্রহণ করতে, মন চাই কোনো কিছু গ্রহণ করতে। কি গ্রহণ করে? যখন ভালো কিছু পায় না, ওই নোংরা আমিগুলো গ্রহণ করে। হিংসা, ঈর্ষা, লোভ, লালসা, পরশ্রীকাতরতা, এই সব দিকে মন চলে যায়, মারামারির দিকে চলে যায়, অজ্ঞানতা, কুসংস্কার, যেখানে প্রলোভন, সেদিকে চলে যায়। মনকে সঠিক খোরাক দিতে হবে, তবেই মন তোমার বশীভূত হবে। আর যদি মনকে সঠিক খোরাক দিয়ে চেয়ে দিতে পারি, তাহলে আমরা জানার পথে জানতে জানতে আরো এগিয়ে যেতে পারবো। তাই ঠাকুর বলছে তোমার নিষ্ঠা করে সঠিকভাবে এই রাম ও নারায়ণ রামকে চর্চা করো। এই রাম ও নারায়ণ রাম এটা কোনো গান নয় যে যার মতো করে করে যাবে, হয় না। এটা সাধনা, নামটা হচ্ছে সাধনা। এই দেহটাকে জাগানোর সাধনা, আমার চিন্তাটাকে জাগানোর সাধনা হচ্ছে নাম রাম ও নারায়ণ রাম। এই নামকে করতে হয় নিষ্ঠা করে। আর এই নাম করার ফলে যে মাদকতা আসে, তখন মনের আনন্দে সে নৃত্য করতে থাকে, সেটা অন্য জিনিস। কিন্তু এই নামটা যেন গান হিসাবে না হয়। আমরা এখন নাম টাম করি, মানে এত উচ্ছৃঙ্খল ভাবে করি, বিভিন্ন জায়গায় দেখেছি তো, যেন কি না কি হয়ে যাচ্ছে। মনের মধ্যে সেই তেজ কোথায়, মনের মধ্যে সে শান্তি কোথায়, সেই জ্ঞান বুঝ কোথায়, পাচ্ছি না। তাই ঠাকুর বলছেন এই নামটাকে অন্তত তোমরা আগে, তত্ত্বর আগে নামটাকে তোমরা ভালো করে পড়তে শেখো, যেন আস্তে আস্তে নামের বিকৃতি না আসে। মহাপ্রভু হরে কৃষ্ণ সূত্র বিকৃত হয়ে গেছে আজকে। যে সুরে মহাপ্রভু হরে কৃষ্ণ করতেন, সেই সুর কোথায় নেই। ঠাকুর দেখিয়েছিলেন সেই সুর। ঠিকভাবে আস্তে আস্তে যেন ঠাকুরের সুরটা হারিয়ে না যায়। ঠাকুর বললেন কেন তাহলে যে আমাদের অবস্থা দেখে অনেকে প্রশ্ন করে, বাবা যে অনেকে এখন অনেকে বলে যে ঠাকুরের কাছে তো আমার নাম টাম করতাম, ঠাকুর তো আমাদেরকে বলতেন না। ঠাকুর বলতেন, ঠাকুর তো এমনি কাউকে কোনো কষ্ট দিয়ে বলতেন না। ঠাকুর বলতেন কি, তোর যা করছিস কর বাবা, প্রথমটা আর লাস্টে একটু আমার সুরটা করিস, তারপরে কাজ ভালো হয়। তাহলে কি হয়? একটা হচ্ছে নাম জপ, আর একটা হচ্ছে নাম সাধনা। যখন আমরা নাম কীর্তন করছি জগৎবাসীর জন্য, আর এই নামটা কি আমরা সাধনা হিসাবে নিজের মধ্যে বারবার মন্থন করে করে চিন্তার জগতে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম করতে করতে মনের মধ্যে সেই চেতনা শক্তি জাগবে, সুর জাগবে, সারা জাগবে। তখন এই নামের ফলটা আমরা বুঝতে পারবো। কেউ যদি একদিন নিষ্ঠা করে পড়ে, সে তখনই বুঝবে নামের ফলটা কি। তাই বলছেন তোমাদের জীবনটা হচ্ছে সরু সুতোর উপর দিয়ে। তোমরা এই জীবনটা পেয়েছো, ভাবছো কি না কি পেয়ে গেছি। সকালবেলা ঘুরতে উঠলাম, সারাদিন কাজকর্ম করলাম, সন্ধ্যা হলো, একটু নাম কীর্তন করতে গেলাম, একটু নাম টাম করলাম, ভালোই ভালো করে গান টান করে বাড়ি চলে গেলাম, ব্যাস। আর বুঝতে একটু জব দিয়ে জব করতে ঘুমিয়ে পড়লাম। না না, ওতে হয় অনেক কিছু হয়, কিন্তু সেই সারা জাগে না। যদি সারা পেতে চাও, রাম নারায়ণ রামের মধ্যে কি শক্তি আছে তা যদি বুঝতে চাও, ঠাকুরের ঘরানাটাকে যদি আমরা জানতে চাই, ঠাকুরকে যদি বুঝতে চাই, তাহলে আমাদের নিয়ম মেনে করতে হবে। ঠাকুর বারবার বলেছেন তোমাদের জীবনটা সরু সুতোর মতো, সরু পিনের উপর, একটু বেকায়দা হলে একদম খাদে। যদি ওই সরু সুতোর মধ্যে না চলতে পারো, আমার নিয়ম নিষ্ঠা আদেশে বাইরে যদি পথ চলে একেবারে মাজা ভাঙা দেবো। ঠাকুর বলেছেন না, প্রকৃতি একবার মাজা ভাঙা দেবে, কোমর ভেঙে রেখে দেবে। ঠাকুর বললেন কেন? আমি আমার সন্তানদেরকে আগে মারব, কারণ আমার সন্তানরা আমার কথা শোনে না। এত করে বলছি এই করো সেই করো, কিছু করে না। সব নিজেদের চিন্তা, নিজেদের বুদ্ধি খাটি 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 করে আজকে সমাজের অবস্থা। আজকে সন্তানদের মধ্যে মিল নেই কেন? এত মতবাদ কেন সন্তানদের মধ্যে? কারণ ঠাকুরের তত্ত্বটাকে আমরা নিজেরা সঠিকভাবে পরিবেশন করতে পারি না। আজকে অন্যের কথাই চলতে আমরা অভ্যস্ত। আপনার সাথে ঠাকুরের সম্পর্ক হবে ডিরেক্ট সম্পর্ক।
আপনার মাত্রা আর ওই গুরু ভাইয়ের মাত্রা সমান নয়। ঠাকুর ওই জন্যই পাত্র বুঝে দীক্ষা দান করেছেন। সবাইকে একই মন্ত্র দিতে পারতেন, দেননি কেন? কারণ সে জানে ওই ব্যক্তি ওই মন্ত্রটা দিলে তার জীবনের পরিবর্তন হবে। ওর মাত্রা, ওর ক্ষেত্রটা আলাদা, তাই যে যার ব্যক্তিগত ভাবে তাকে সেই মাত্রা অনুযায়ী দীক্ষা দিয়েছেন ঠাকুর। তাই ঠাকুরকে বুঝবো আমি আমার মতো করে। আপনাকে অন্য একজন তার মতো করে কিছু বুঝিয়ে গেল যে ঠাকুর বাবা এই হবে, চল, এই কর, সেই কর, এই হবে, বিপ্লব হবে, এই হবে, নেতাজি আসবে, এই হবে, সেই বুঝিয়ে চলে গেল, আপনি কিছু বুঝলেন না। তার মতো করে আপনি পথ চলতে শুরু করলেন, ওখানেই পদক্ষেপ করবেন। আপনি কি বলছেন? ঠাকুর বলেছেন শুনবে দাদা নেতাদের কথা, মানবে আমার কথা। তুমি ঠাকুরের বার্তা নিয়ে এসছো, অবশ্যই আমি শুনবো। কি বলছেন ঠাকুর বলো তো? আপনি যে এতদিন ধরে নাম জপ করেছেন, আপনি কি বললো বুঝেছেন, আমি নিশ্চয়ই শুনবো, সব শুনবো। সেই কথাগুলো ঠাকুরের টিউন, ঠাকুরের তত্ত্বের মধ্যে ফেলবো, দেখবো সেই কথাটা সত্যতা কতটা। তবেই আমি সেই কথাটা আমার জীবনে অ্যাপ্লাই করবো, তবে আমাদের জীবনটা সুন্দর হবে, মধুময় হবে, তবে আমার যাত্রা জীবনটা সার্থক হবে। তাই বলছেন এই 17 মধ্যে তোমাদের যেমন জীবন, আর প্রতি মুহূর্তেই তোমাদেরকে পথ চলতে গেলে বারে বারে আগিয়ে যেতে হবে এই তত্ত্বের শক্তি দিয়ে, তত্ত্বের চিন্তা দিয়ে, গুরুর স্মরণ মনন দিয়ে। কেন বলছি? ঠাকুর বলছেন দিকে দিকে মেসেঞ্জার ঘুরছে, বিরুদ্ধ শক্তি ঘুরছে তোমার মধ্যে, তোমার প্রকৃত বোধটাকে কেড়ে নেওয়ার জন্য, তোমাকে বিপদে চালিত করার জন্য দিকে দিকে সব ঘুরে বেড়াচ্ছে বিরুদ্ধ শক্তি। তাহলে সেই বিরুদ্ধ শক্তিকে চিনব কি করে? যে তোমার মধ্যে যখন অজ্ঞানতার মধ্যে বাসা বাঁধবে, তোমার মধ্যে যখন অসাম্য বোধ জাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, তোমার বিবেকের মধ্যে যখন খটখটানি বই চাইবে। ঠাকুর বলছেন না, যে কথাই বিবেকের খটখটানি হয় সেই কথাটা একটু যাচাই করা দরকার। ঠাকুর একটা গল্প বলেছিলেন যে হাতি যাচ্ছে, সে কি করে সুরটাকে ফট 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 করে তো রাস্তা ছেড়ে যেতে যায় না, হাতি সুরটাকে এরকম করে যায়। কেন যায়? কুলের বীচের ভয়। ছোট্ট একটা কুল বীজ যদি হাতির পায়ে ফুটে যায় কি হবে? অত বড় হাতিকে একটা ছোট্ট কুল বীজ মাটিতে ধরাশায়ী করতে পারে। তাহলে কি হয়? এই আমাদের এত বড় জীবন, এত সংগঠন, এত গুরু ভাই, আমরা পথ চলছি, ছোট্ট একটা কথা, ছোট্ট একটা বার্তা, এই ছোট ছোট দ্বিধা দ্বন্দ্ব জন্য আজকে সংগঠনের ভাঙন। ভাই ভাই মিল নেই, সংগঠনের মিল নেই, শাখায় মিল নেই। আমি তো কমিটি থেকে দেখে আসছি কত সংগঠন নিয়ে ভাঙন, আমি নিজের চোখে ভাঙন দেখেছি। এই মারপিট, এই দ্বন্দ্ব, সন্দেহ। তাহলে আমাদের উদ্দেশ্য যদি ঠাকুর হয়, তাহলে ভাই ভাই মিলটা হচ্ছে না কেন? ওই ফুলের বীজগুলোই নষ্ট করে। আমিত্বের বড়াই, আমি সংগঠনের দাদা হব, আমি সংগঠনের নেতা হব, আমার কথা শুনে সবাই চলবে, এই জন্য সংগঠন আজকে এই অবস্থা। ওই জন্য ঠাকুর বলছেন প্রতি মুহূর্তে ঠাকুরের তত্ত্ব দিয়ে, ঠাকুরের টিউন দিয়ে, ঠাকুরের সুর দিয়ে পথ পথ করে 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 রাস্তা ছেড়ে গিয়ে পথ চলে, যাতে তোমার মধ্যে কোন রকম অবাঞ্ছিত বস্তু না ঢুকতে পারে। ঠাকুর বলছেন না যে বাপ বেটা বেটির সম্পর্কে যেন কেউ ভাঙন ধরাতে না পারে। আর কি বলছেন ঠাকুর? আর ঠাকুর বলছেন সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের সংগঠনের হোক, গুরু ভাইদের মধ্যে হোক, যে তোমাদের এই তত্ত্বগুলো যেন ভুলি না হয়। ঠাকুরের তত্ত্বগুলো যেন ভুলি না হয়। ভুলি মানে? ঠাকুর একটা সুন্দর গল্প বলেছিলেন। একটা জঙ্গলেতে অনেক পাখিদের বাস্ত, ওই জঙ্গল দিয়ে ব্যাট যায়, ব্যাট যে পাখি মারে, ব্যাট। সেই জঙ্গলে একটা জাল পাতে, জালের মধ্যে কি করে দানা ছড়িয়ে দেয় পাখিদেরকে ধরার জন্য। প্রতিদিন আসে, জালের মধ্যে দানা ছড়িয়ে দিয়েছে, পাখিগুলো আসছে টুকটুক করে জানার মধ্যে দানাগুলো খাচ্ছে, জালের মধ্যে আটকাচ্ছে, আর ব্যাগ এসে সবাই জাল শুধু টেনে চলে যাচ্ছে। ওইদিকে একটা
সাধক যাচ্ছিলেন, তো তিনি দেখলেন এটা যে পাখিদের তো সংখ্যা কমে যাবে, পাখিদের তো দুর্দশা রাত্রি সবাইকে ধরে নিয়ে চলে যায়, এদের একটু শান্তি, এদের একটু বোঝানো দরকার, তোমরা এরকম করছো কেন? তখন পাখিদেরকে বললো, এ পাখি, তোমরা এক কাজ করো, তোমাদের একটা ভালো কথা বুঝিয়ে দিচ্ছি। ওই ব্যাগ আসবে, জাল পাতবে, দানা ছড়াবে, কিন্তু তোমরা খাবে না, তাহলে তোমরা রক্ষা পাবে। তোমাদের এই ছেলে মেয়েগুলো বা ঠাকুররা আর ধরে নিয়ে যেতে পারবে না তোমাদেরকে। বলেন কি সাধু বাবা? হ্যাঁ। এবার কি করলো পাখি সম্প্রদায়? এই কথা থেকে সবার মধ্যে ছড়িয়ে দিল যে সাধু বাবা বলেছে যে ব্যাগ আসবে, জাল পাতবে, দানা ছড়াবে, কিন্তু আমরা খাবো না। প্রতিদিন বলে এই কথাটা, সব পাখি সম্প্রদায়ের মধ্যে বলে দেয়, তত্ত্বের বুলি বলে যায়। পরের দিন যখন ব্যাগ এসেছে, জাল পেতেছে, দানা ছড়িয়েছে, যা প্রতিদিন রোজকার মতো, ওই পাখিগুলো কি করছে? ওই সাধু বাবার শ্লোকটা বলছে যে ব্যাগ আসবে, জাল পাতবে, দানা ছড়াবে, কিন্তু আমরা খাবো না। ওই কথাটা বলতে বলতে তারা জালের মধ্যে পড়ছে, আর জালের মধ্যে আটকাচ্ছে, পাখিগুলোকে ধরে আবার চলে যাচ্ছে। অর্থাৎ আজকে এই সমাজে যে শাস্ত্র, আজকে সমাজের যে এত ভাষ্য, এত নিয়ম, এত নিষ্ঠা, এত সবকিছু চলছে, এত তত্ত্ব চলছে, সন্তানদের মধ্যে তত্ত্ব চলছে, গুরু ভাইদের মধ্যে এত জ্ঞান তত্ত্ব জানি আমি, এইগুলো আমাদের ভুলই হয়ে গেছে। জীবনে আমরা কেউ প্রয়োগ করি না, বেশিরভাগই প্রয়োগের অভাব। এই প্রয়োগ করি না বলেই আজকে আমাদের সংগঠনে মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, আমাদের সাধনার জগতে উপলব্ধি নেই। ঠাকুর তো বলছেন, ঠাকুর বাবা বলছেন না যে তোমরা ভগবানকে কেউ বুঝেছো এত কঠিনের মধ্যে, কেউ জেনেছো? কেউ বলছে না, বুঝি নাই। আমরা তো ভাই ভাই জিজ্ঞেস করতে, গুরু ভাই জিজ্ঞেস করি, গুরু ভাই বলুন তো, এত গুরু ভাই আছি, কেউ কোনো উপলব্ধি পেয়েছে? কেউ কিছু বুঝেছে নাম নাম জপ করে? সেই পরম উপলব্ধি সারা ঠাকুর বললেন না যে নাম করতে করতে, জপ করতে করতে তোমরা তোমার চিন্তাকে মহাশূন্যের দিকে নিয়ে যাও। যখন থেকে মহাশূন্যের মধ্যে এগিয়ে যাচ্ছ, পরম এক শান্তি পাচ্ছ। কি পাচ্ছি জানি না, এক আনন্দ আমার মধ্যে বিরাজ করছে। ওই সেই উপলব্ধি কোথায়? সেই সারা কোথায়? রামনারায়ণ রামের যে অমৃত সুধা, রামনারায়ণ রাম করে যে রসক্ষরণ হয়, সেই রসক্ষরণ হলে আমার মধ্যে যে পরিবর্তন হয়, সেই বোধ আমরা কেউ পেয়েছি? বলতে পারছি না কেন? আমরা এই তত্ত্বগুলোকে উপলব্ধি করি না, মুখেই বলে চলে যাই, বছরের পর বছর, বছরের পর বছর। আর একটা কথা হচ্ছে কি, আমরা কি করব এখন? এই মতো পরিস্থিতিতে আমাদের কি করা উচিত, এই বেশিরভাগ লোকের প্রশ্ন। আজকে যার বয়স 30 বছর, সে যখন 40 বছরে উত্তীর্ণ হলো, তখন একই প্রশ্ন, আমরা কি করবো? সে যখন 50 বছর গেল, তখন একই প্রশ্ন, আমরা কি করবো? এতগুলো তুমি কি করে এসেছো, তার জবাব কোথায়? অর্থাৎ এই সাধনার মধ্যে ছোট থেকে বড় পর্যন্ত আমরা সব প্রশ্নই করে গেলাম যে কি করতে হবে, সবসময় একই প্রশ্ন, কি করতে হবে? কি করে আমরা কি উপলব্ধি পেলাম, সেই বোধটা আমাদের মধ্যে জাগলো না। ওই যে ঠাকুর বলছেন, আমাদের বীজগুলো সব কাকে খেয়ে গেল, কেউ বুঝলো না। যা দিতে এসেছিলাম কেউ নিল না, আক্ষেপ করে বলছেন। ঠাকুর আমাদের কাছ থেকে অন্য কিছু চাইনি, কত তো নিয়ম বেঁধে দেননি ঠাকুর, এই করো, সেই ধরো, এই ছাড়ো, কিচ্ছু বলেননি। একটু পবিত্রতা, একটু শুদ্ধতা, একটু নিষ্ঠা নিয়ে এই নাম জপ আমাদের কি করা, কি ক্ষমতা আছে আমাদের করার? আমরা বিপ্লব করতে পারবো? লাঠি ভাঙানো যেতে পারবো? বন্ধু নিয়ে যেতে পারবো? সেই ক্ষমতা আছে? ঠাকুর বলেছেন যে তোমরা আধ্যাত্মিকতা, যে এই সমাজ পরিবর্তন হবে আধ্যাত্মিক ভাবে হবে, বেদের সমাজ, জ্ঞানের সমাজ যে হবে, জ্ঞানটাই তো আমাদের নাই। বেদের সমাজ যে হবে, বন্ধু, আমরা বন্ধু চালাতে পারবো? আমরা লাঠি ভাঙালে বেরোতে পারবো? সম্ভব নয়, মুখেই যত বড় বড় কথা বলি। আধ্যাত্মিক মানে কি? নিজেকে একটা প্রকৃতির সুরের সাথে একাত্মবোধে নিজেকে বেঁধে রাখার যে ধারা, সেই জ্ঞানের ধারাই তো আধ্যাত্মিকতা। সশস্ত্র, সশস্ত্র বিপ্লব বলছে না, নিজের অস্ত্র সশস্ত্র, নিজের অস্ত্রটাই সশস্ত্র। তোমার অস্ত্র কি? জ্ঞান। কথা আছে না, কামানে নয় কলমে। কলম দিয়ে অনেক কিছু হয়, লেখনীর মাধ্যমে অনেক কিছু হয়, প্রচারে অনেক কিছু হয়। আজকে দিকে দেখুন, সন্তান দলের প্রচারে সমাজ থেকে কুসংস্কার অনেকটা দূরে হয়ে গেছে। এই বলতে 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 কাজী নজরুল ইসলাম গান বাঁধলেন, কবিতা লিখলেন, সেটা আর মারপিট করতে যায়নি, সেটা বন্দুক নিয়ে বেরোতে যায়নি, কথা জ্বলনেতেই ইংরেজ রেগে যেত। এই কথাতেই মানুষ উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে। সন্তান দলের মানুষকে বোঝানোর মতো সে ধারণা কোথায়?
আমাদের প্রেম নিবেদনটা কোথায়? মানুষের কাছে যে আমি বলবো যে তোমরা এই পথে এসে তোমরা ভুল পথে যেও না, ধর্মটা এই শুধু ধর্ম ধর্ম করে ধর্ম হয় না, ধর্মের মূল তত্ত্ব জানা দরকার। আমি যে কথাটা বলবো আমার মধ্যে কি উপলব্ধি হয়েছে, আর কি কথায় আছে বাকসিদ্ধ যদি কোনো কথা বলে তার কথার গুরুত্ব আলাদা হয়। বাকসিদ্ধ মানে কি? ঠাকুর বলছেন কেউ যদি একটা বছর বিবেকের অনুশাসনের পথ চলে সে বাকসিদ্ধ হবে, যা বলবে তাই হবে, অর্থাৎ সে প্রকৃতির টিউনের সাথে নিজের সুরটাকে একাত্ম করতে পারছে। ঠাকুর বলছেন আজকে এই পৃথিবীটা অন্তর্জামিত্বহীন, কেউ কারোর কথা বোঝে না, কেউ কাউকে জানতে পারে না, কে কার মনে চলছে, তুমি একটা বলো সে বোঝে আর একটা। এই অন্তর্জামিত্বহীন পৃথিবীতে আমি যে বিপ্লবের জন্য আগিয়ে যাবো, আমার কি গুণ আছে? ওই ঠাকুর বলেছেন তোমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। ওই জন্য ঠাকুর বলেছেন যে ওই ফুট 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 করে যেমন চলে হাতি, সুর দিয়ে দিয়ে, তবেই কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের ভুল ত্রুটিগুলি কোথায়। আর কি ওই তত্ত্বগুলো যেন আমাদের ভুল না হয়, তত্ত্বগুলো আমরা জীবনে প্রয়োগ করি, অ্যাপ্লাই করি, তবেই আমাদের জীবনটা সুন্দর মধুময় হবে। আর কি বললেন যে এই মানুষ জন্মটা তোমরা পেয়েছো, এই মানুষ জন্মটা পেয়ে যেন মানুষের এই এই সময়টা যেন আমরা না হারাই। ঠাকুর বলছেন যারা আমার দিককে তাদেরকে আমি জন্মমৃত্যুর ছকের বাইরে নিয়ে যাবো। যারা আমাকে ভালোবাসে, যারা রামকে পেয়েছে, কারণ ঠাকুরের পথ দীক্ষা দেওয়ার অধিকার কারণ নেই। ঠাকুর বলেছেন রামনারায়ণ রামকেই দীক্ষা হিসেবে বেঁধে দিলাম। যার দীক্ষা পায়নি, যারা ঠাকুরকে পাচ্ছে না, তারা এই রাম নারায়ণ রামকেই দীক্ষার মন্ত্র হিসাবে তারা গ্রহণ করে ঠাকুরের কাছে চেয়ে। তাহলে কি হলো, এই রামনারায়ণ রামকে যখন দীক্ষা মন্ত্রে বেঁধে দিলাম, যখন রামনারায়ণ রাম করছি, এই এত কোটি বছরের অপরাধের বোঝা আস্তে আস্তে কাটতে 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 প্রেম নিবেদন স্মরণ মনন করতে করতেই আমাদের এগিয়ে যেতে হবে। অর্থাৎ আমাদের গতি, আমাদের লক্ষ্য হবে ঠাকুর। ওই লক্ষ্যে আমাদের আগাতে 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 তবেই কিন্তু আমরা সেই সারাটা পেতে পারবো। ঠাকুর বলছেন না এই মাত্রাগত ব্যাপার, আমাদের শরীরে অনেক গ্ল্যান্ড আছে যেগুলো সব ফুটে ওঠেনি। যেমন 150 মাত্রায় ধরো মানুষের 150টা গ্ল্যান্ড ফুটলে সে মানুষ জন্ম পায়। যেই 10,001 চলে গেল তখন সে কি হয়ে গেল, তাকে আর এই পৃথিবীর জন্মমৃত্যু সবের মধ্যে পড়তে হবে না। আবার অপর দিকে ঠাকুর মাত্রার কথা বলছেন যে তোমাদের ঘরে অনেক তো মাত্রা আছে, 19 কোটি 7 মাত্রায় ধরো মানুষ। এই এত মানুষ ভালো মানুষ হয়, পূর্ণাঙ্গ মানুষ, কেউ বিকলাঙ্গ হয়, কেউ কানা খোড়া বোবা হয় কেন? ঠাকুর বলছেন এই 19 কোটি 7 মাত্রায় যখন মানুষ হলো, এই আস্তে আস্তে 7, 8, 9, 10 করে 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 যখন যাচ্ছে, তখন মানুষটা রূপটা পূর্ণাঙ্গ পেতে থাকে। তুমি আজকে মানুষ জন্ম পেয়েছো বলে তুমি মারা গেলে আবার যে মানুষ জন্ম হবে এমন কোনো ব্যাপার নয়। তোমার কর্ম যদি ঠিক না থাকে, তোমার চিন্তা যদি ঠিক না থাকে, তুমি যত বড় সাধু কি হোক, মহন্তই হোক, ভগবানই হোক, তোরা যারা প্রচারিত, যখন সে দেহ থেকে বেরিয়ে গেল, সাপ কি ভুক্তা হওয়া হতে পারে। কারণ মৃত্যুর সময় তোমার কি চিন্তা থাকবে সেটা ঠাকুর আগে দেখবে, প্রকৃতি আগে দেখবে। তুমি কোন চিন্তা নিয়ে, কোন মাত্রা নিয়ে, কোন সুর নিয়ে তুমি মৃত্যুকে বরণ করেছো সেটাই প্রকৃতি দেখবে। ওই জন্য ঠাকুর বলছেন মরার সময় যেন রামনারায়ণ রামটা স্মরণে থাকে। তাহলে এই যে 19 কোটি 7 মাত্রায় মানুষ আস্তে আস্তে পূর্ণাঙ্গ রূপ নিতে নিতে যখন 20 কোটি মাত্রা হয়ে গেল, তখন 20 হলো আর 20 কোটি যে এক হলো, তখন তুমি জন্মমৃত্যুর ছকে বাইরে যেতে পারবে। ঠাকুর চাইছেন যে ষষ্ঠাচার এমন একটা বডি, একটা দেহ, যেই দেহকে আশ্রয় করে তুমি সেই দেহের মালিক হতে পারবে। এই দেহ তো ভাড়া করা। ষষ্ঠা চাইছেন একটা পার্মানেন্ট বডি, তোমারই অনুগত হয়ে থাকবে। তো সেই লেভেলে যেতে গেলে, সেই চিন্তা করতে গেলে আমাদের কি করতে হবে? মননশীলতা হতে হবে, সংযমী হতে হবে। কথাবার্তা, আচার অনুষ্ঠান, সবকিছু, দৃষ্টি, সব
আমি যে কথাবার্তা বলবো কথার মধ্যে এমন কোনো কথা বলবো না যেটা আমার সাধনার পথে ব্যাঘাত ঘটাতে পারে। আমি চোখে এমন কিছু দেখবো না যেটা আমার সাধনার ক্ষতি হতে পারে। আমি এমন কানে জিনিস শুনবো না যেটা আমার সাধনার ক্ষতি হতে পারে। তবেই তো আমার জীবনটাকে সুন্দরভাবে আগিয়ে নিয়ে যেতে পারবো। আর হচ্ছে কি, তত্ত্ব আর তথ্য দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা তথ্য শুনতে খুব ভালোবাসি, যে ঠাকুর বলেছেন আগামী দিন নতুন সমাজ হবে, এই হবে, এই এই চীন রাশিয়া ভারত এক হবে, ঠাকুর বলেছেন তো, আর সব অনেক কিছু হবে। আমরা সেই দিকে ছুটে চলেছি। ঠাকুর বলছেন তুমি চাইলেও হবে, না চাইলেও হবে, আমি যখন কথা দিয়েছি আমি করবোই। কিন্তু সেই কর্মযোগে আমি কতটা ইনভলভ হতে পারবো সেই চিন্তা কি আমরা একবার করে দেখেছি? ঠাকুর কবে আসবে, নেতাজি কবে আসবে সেই চিন্তা আমরা করে যাই। ঠাকুর আমার কাছে কবে আসবে সেই চিন্তা কি আমরা কখনো করেছি? বালক মন্ত্রী মহারাজ আমার গুরু, তাকে আমি সচক্ষে দেখতে চাই, সেই বাসনা, তা করতে গেলে আমাকে কি করতে হবে সেই চিন্তা কখনো করে দেখেছি? আমরা তথ্যের পেছনে ছুটে যাই, তত্ত্বের পেছনে না। ঠাকুর বলছেন যে আমার এই তত্ত্বগুলো, এই যা ভাষণ বলো, বই বলো, যারা গ্রামে গঞ্জে ভাইরা থাকে, যারা পড়াশোনা জানে না, তারা কি করে পাবে? তারা পড়াশোনা জানে না। ঠাকুর বলছেন বারবার যে তোমার এই দেহকে, তনকে তারণ করে যেটা বেরোয় সেটাই তত্ত্ব। এই দেহকে তারণ করতে হবে, মন্থন করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। চিন্তার ফলে যে রস স্মরণ হয়, সেই রস আস্বাদনই তোমার মহাশূন্য থেকে তত্ত্বের ভান্ডার তোমার মধ্যে দিয়ে বাইরে হতে থাকবে। তুমি পড়াশোনা জানো আর না জানো, নিজেকে যদি তুমি সুন্দরভাবে তৈরি না করতে পারো, ঠাকুর তোমার কাছে কি করে আসবে? এখানে যারা গুরু ভাই বোনেরা আছে, তারা কি ঠাকুরকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে, এবং মন প্রাণ দিয়ে ভালোবাসে, যারা জীবনে দিতে পারে অনেক গুরু ভাই বোন আছে। তাহলে ঠাকুর আসছে না কেন? আসছে না কারণ হচ্ছে এই মনের হৃদয়ে আসনটা আমার ঠাকুরের জন্য সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। এই হৃদয়ের আসনের চারিদিকটা কি? নোংরা আবর্জনায়। ধরুন আপনাকে বললাম ফ্রাইড রাইস, চিকেন, বিরিয়ানি, হ্যাঁ, কত রকম সুস্বাদু খাবার দিয়ে এখানে বসিয়ে দিলাম, সুন্দর বিশাল রাজকীয় খাবার, আর চারিদিকে নোংরা পচা আবর্জনা ছড়িয়ে দিয়েছে। আপনি খেতে পারবেন দামি দামি খাবার? পারবেন না, গন্ধে খেতে পারবেন না। হৃদয়ের আসনটা ঠাকুরের জন্য সুন্দর করে করা আছে, পরিপূর্ণ দেওয়া আছে। ঠাকুর আমি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরের জন্য আমি জীবন দিতে পারি, সব ঠিক। হৃদয়ের আসনের চারিদিকে নোংরা আবর্জনায় ভর্তি করে দিয়েছি, হিংসা, ঈর্ষা, হর্ষকাতরতা, কে এটা সহ্য করতে পারে না, মারামারি, এই সব করে ফেলেছি। ঠাকুর যেখানে বসতেন, ঠাকুর এলেন ধরুন আমার কাছে, এসে দেখছি দুর্গন্ধ, পালাই বাবা পালাই। ঠাকুর চাইছেন পবিত্রতা, শুদ্ধতা। তুমি যেমন তোমার হৃদয় আসনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তোমার মনের চারিপাশটাও তোমাকে সুন্দর রাখতে হবে। ওই দিকে, অর্থাৎ নিজেকে সুন্দরভাবে তৈরি করতে না পারো, বেদের কর্মের দিকে আমরা কি করে ইনভলভ হতে পারবো, কি করে সেখানে যোগদান করতে পারবো? ঠাকুর বলেছেন না নেতাজির কথা, যে নেতাজি এই দেশের জন্য কি করেছিল? তার জীবনকে বাজি রেখেছিল, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ঠাকুর কি বললেন? যে তুমি শুধু ধুতি পাঞ্জাবি পড়লে হবে না, তোমাকে গোটা বিশ্ব জুড়ে পরিবর্তন করতে হবে, তুমি পারো একমাত্র। তাহলে কি হলো? তাকে শক্তি সাধনের সিদ্ধি লাভ করতে হবে, তো তার মধ্যে সেই শক্তি আনতে হবে। তো সূর্যের একটা কোণা তার মধ্যে ছিল, নেতাজির মধ্যে, ঠাকুর বলছেন। তার জন্য আমরা জানি না, নেতাজি সাধক, নেতাজি আমাকে একটু প্রশ্ন করেছিল যে নেতাজি সম্পর্কে কিছু বলুন। আমি তাকে বললাম যে নেতাজি দুটো চ্যাপ্টার, দুটো অধ্যায়। একটা হচ্ছে আমরা নেতাজিকে যেটা চিনি স্বাধীনতা সংগ্রামী হিসাবে, আজকে সোশ্যাল মিডিয়া, টিভি, বই পত্র, খবরের কাগজ, স্কুল কলেজ যেখানে পড়াশোনা করানো হয়, কি হয়? নেতাজি এই করেছেন, জন্মগ্রহণ করেছিলেন, এই জায়গায় পড়াশোনা করেছেন, এই আজাদের ফৌজ তৈরি করেছেন, এই সব পড়ানো হয়। কিন্তু বালক ব্রহ্মচারী মহারাজের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে যে নেতাজি, তার জীবন যাত্রাটা আলাদা। নেতাজি যখন ঠাকুরের সঙ্গে দেখা হলো, তারপর সে হলো আমাদের গুরু ভাই, আমাদের বর্দা। আপনি আমি সবাই কিন্তু গুরু ভাই।
ঠাকুর বলছেন তোমার আসন, যে প্রফেসর আর যে ঝাড়ুদার, একই আসন একই সম্মান হওয়া উচিত। নেতাজি ঠাকুরের কর্মধারায় যোগ করতে পারলে নেতাজি সৌভাগ্য, কারণ ঠাকুরের বিরাট পরিকল্পনা। ঠাকুর কি বলছেন, আমি নেতাজির নাম ভাঙিয়ে চলি না, আমার পরিচয় আমি একাই পারলে একাই করতে পারবো, আমার কারো দরকার নাই। ঠাকুর বললেন কেন? নেতাজিকেই ভালোবাসি, রাজনৈতিকভাবে দেখি না, তার মধ্যে দিক, তার মধ্যে সেই শক্তি আছে, আমি চাই সে দেশের হাল ধরুক। তাহলে কি হলো, বেদের কারিগর হিসাবে বেদের সমাজে গঠন কল্পে নেতাজির যে ভূমিকা সে তিনি পালন করে যাচ্ছেন। আর আপনি যদি নেতাজি করে ছুটে বেড়াই, অথচ আমি নিজেকে তৈরি করতে পারলাম না, তো নেতাজি এসেই আমাদের পিছনে লাথি মেরে বলবে, কিরে তুই নিজেকে তৈরি করলি না, আমার জয়গান করে চলেছিস। নেতাজি বলবে আমার আদর্শটাকে ফলো কর, আমি কি কথাবার্তা বলি সেটাকে ফলো কর। আমরা কি করি, আমরা স্কুল কলেজে যাই, মাস্টারমশাই পড়াশোনা মানে অঙ্কের মাস্টারমশাই সুন্দর করে বোর্ডে অঙ্ক করান, আমরা কি করি, ওই মাস্টারমশাই অঙ্কটাকে ফলো করি না, ওই ফুল বেল পাতা দিয়ে নিজে প্রতিদিন মাস্টারমশাইয়ের চরণে প্রণাম করি, মাস্টারমশাই আপনি খুব ভালো, মাস্টারমশাই আপনি খুব অনেক জ্ঞানী, আপনি আমাদের বাড়িতে আসবেন, আপনার দ্বারা সব কিছু সম্ভব, আপনি বিরাট মহান। এইসব প্রতিদিন মাস্টার পূজা অর্চনা করছি, মাস্টারকে লাড্ডু খাওয়াচ্ছি, মিষ্টি খাওয়াচ্ছি। যখন পরীক্ষার সময় হলো, ওই মাস্টারমশাই আপনাকে বললেন শূন্যদের, কেন? ওই টিচিংটা আমি শিখিনি, মাস্টারমশাই কথাটাকে আমরা জীবনে প্রয়োগ করিনি, তার উদ্দেশ্যটাকে আদর্শটাকে আমরা মেনে চলিনি। তখন বললাম যে মাস্টারমশাই আপনাকে এত পূজা অর্চনা করেছি, ফুলবেল বাজাতে দিচ্ছি, আপনি ওরা শূন্য দিলেন। মাস্টার বলবে, ওরে আমার কথাটা কিন্তু শুনিনি। ঠিক একই রকম ভাবে আমরা নেতাজি যদি করি, কিন্তু যাই করি না কেন, আদর্শটাকে আমাদের ফলো করতে হবে। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, তোমার যে তত্ত্বটা দিয়েছি, যে সুরটা দিয়েছি, সেটা তোমাকে নিজেকে ফলো করতে হবে, জীবনে প্রয়োগ করতে হবে, তবেই তো আমরা আগে যেতে পারবো। আমরা তো একটা বেদের কর্মী হতে পারবো। বেদের কর্মী হতে গেলে কি কি গুণ থাকতে হবে? বেদের কর্মী হতে গেলে সংযমতা, ধৈর্যশীলতা, স্থৈর্যশীলতা। আচ্ছা, কর্মের পঞ্চলা গান, ওই কর্মের পঞ্চলা গানের মধ্যে আমাদের প্রচন্ড শিক্ষা দিচ্ছে জীবনটাকে তৈরি করার জন্য। ঘাসের মতো কি, ঘাসের উপর দিয়ে সব মারিয়ে চলে যায়, আমার মধ্যে কোনো রকম উত্তেজনা আসবে না, হ্যাঁ চলে গেল, আমাকে ফাটিয়ে দেবো, লাঠিয়ে দেবো, আসবে না। নম্র হবে, বিনয়ী হবে, বেদের করবি না। আর কি, বৃক্ষের মতো ধৈর্যশীল হতে হবে আমাদেরকে। তাহলে কি হবে, বৃক্ষের মতো ধৈর্যশীল হলে কি হবে, আমরা যেমন ধৈর্যশীল হয়ে নিজেকে বলিষ্ঠ করতে পারবো। আজকে দেখুন একটা বট গাছ কতদিন ধরে বড় হয়, বলিষ্ঠ হয়, মোটা হয়, মোটা হয়, মোটা হয়, বলিষ্ঠ হলো। আমরাও বেদের সুরে, প্রকৃতির সুরে বলিষ্ঠ হতে পারবো। আর কি হয়, তো বলিষ্ঠ হলেই হবে না, আমার শাখা পোশাকাটা এত সুন্দর হবে, সে প্রতিটি মানুষকে আশ্রয় দান করতে পারছে, কত পাখিকে আশ্রয় দিচ্ছে, কত মানুষকে ছায়া দান করছে। তাহলে আমাদের জীবনটাকে এমনভাবে তৈরি করব, আমাদেরকে যেন দেখে জনগণ ছুটে আসতে বাধ্য হয় যে তোমরা বালক ব্রহ্মচারী মহারাজের শিষ্য, তোমাদের চিন্তাধারা, তোমাদের কর্মটা এত সুন্দর, আমরা তোমাদের পথে আসতে চাই, আমরা তোমাদের সূত্র গ্রহণ করতে চাই। তবেই তো প্রকৃতি বেদের কর্মীর আদর্শ আমরা চলতে পারবো। সেই সুর, সেই আদর্শকে মেনে চলার জন্যই আজকে এই নাম গানের আসর, আজকে এই তত্ত্বের ক্লাস। এই ক্লাস থেকে আমরা কি শিক্ষা নিয়ে যাব? সেই শিক্ষায় নিয়ে যাব যেই শিক্ষা গঠনমূলক। সমাধান চাই আমাদের, সমস্যার কথা সবাই বলে আমাদের এই সমস্যা হচ্ছে না, এই সেই, সমাধান কোথায়? আমরা চাই সমাধান। যতটা পারি নিজেদেরকে সুন্দরভাবে পরিচালিত করার চেষ্টা করব, এবং সমাজকে সুন্দর করার জন্য আমাদের যা কার্যক্ষেত্র, দেয়াল লিখন করব, মানুষের ঘরে ঘরে যাব, লিফলেট নিয়ে যাব, ঠাকুরের তত্ত্ব, ঠাকুরের আগমনের উদ্দেশ্যটাকে বোঝাবো, ঠাকুরের পরিচয়টাকে বোঝাবো, ঠাকুরকে মহাপ্রভু সেই রক্তে ঢালাতে ঠাকুর এসছেন, এই দেহের মধ্যে ঠাকুরের রক্ত, মহাপ্রভু রক্ত বইছে, দেখে দেখে হরে কৃষ্ণ হরে রাম করে যাচ্ছে, অর্থাৎ ঠাকুরের রক্তকে তারা অস্বীকার করছে। সেই বার্তা তাদেরকে দেব। আজকে সংসারে আমরা পূজা অর্চনা করছি, হনুমান পূজা রামনবমী উপলক্ষে করে যাচ্ছি, হনুমানের আদর্শ নিচ্ছি না। হনুমানের কি আদর্শ ছিল? সে রাম ভক্ত ছিল, বুক চিরে দেখিয়েছিল রাম সীতার বুকের মধ্যে তার কতটা ভালোবাসা ছিল। পর্বত কেটে নিয়ে চলে গেল। সেই হনুমান কটা ডিজে মাইক বক্স বাজিয়ে রামে পূজা করেছিল?
তা তো করেনি। অথচ আজকে আমরা রামনবমী করছি, এত পূজা অর্চনা করছি, ডিজে মাইক বক্স বাজাচ্ছি, বিশাল পিকনিক চলছে ধর্মকে নিয়ে। আজকে বামা খেপা পূজা অর্চনা করছে, আজকে লোকনাথ ব্রহ্মচারী পূজা অর্চনা করেছে, তৈলঙ্গ স্বামী পূজা অর্চনা করেছে। তারা পূজা অর্চনা করে তারা ভগবান আখ্যা লাভ করেছে, সাধক হয়েছে। আর আমরাও পূজা অর্চনা করছি, আমরা পিকনিক করছি। বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, ওইখানেই কি আমার কথা, এই কথাগুলো আমরা বলি বলেই সমাজের মানুষ সমাজে মেনে নিতে পারছে না। তাই আমরা চাই এই সমাজের মধ্যে সবাইকে এক করার উদ্দেশ্য নিয়ে আমরা সবাই দলে দলে এগিয়ে যাব রাম নারায়ণ রামের বার্তা নিয়ে। তোমরা ওঠো, জাগো, হিংসা নয়, হত্যা নয়, আমরা এগিয়ে যাব মানবতা বোধ জাগানোর উদ্দেশ্য নিয়ে, বার্তা নিয়ে। তাই ঠাকুর বারে বারে বলছেন এই সড়কগ্রাম সড়কগ্রাম রাম ও নারায়ণ রাম বারে বারে চর্চা করে যাবো, বেশি বেশি করে নামদান করো। নাম কীর্তনের মাধ্যমেই সমাজে পরিবর্তন হবে। আপসেই দুনিয়ার চেহারা পাল্টে যাবে, খামান বন্দুক ডাকতে হবে না, এই নামের মাধ্যমেই হবে। তো নামের মাধ্যমে যে হবে, নামটা ঠিকঠাক করতে হবে আমাদেরকে। নামকে শেখাবে আমাদের মাস্টারমশাইকে। এই নামের মাস্টারমশাই একমাত্র ঠাকুর। ঠাকুরের ক্যাসেট আছে, শোনো, ঠাকুরের শুনে সেই সুরের নাম করার চেষ্টা করো, তাতে কাজ অনেক অনেক বেশি হবে। অন্তত নিজের মধ্যে সেই সুর জেগে উঠবে। তাই ঠাকুর কি বলছেন, রাম নারায়ণ রাম রাম, সবাই বলুন রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম এ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ নিষ্ঠা হবে। এই শরীরকে আমরা ঠিকঠাক নাম করতে পারি, আমাদের মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। কিন্তু আমরা উচ্ছৃঙ্খলভাবে চিৎকার চেঁচে বুঝিয়ে নাম করে যাই, কিন্তু মনটাকে ঠিকঠাক দিয়ে করি না। ঠাকুর বারবার বলেছেন, তোমরা কিভাবে নাম করো আমি জানি না, কিন্তু তোমাদের উদ্দেশ্য যেন ঠিক হয়। কে কি মন নিয়ে নাম করছে আমি সেটা দেখবো, কে কতটা শিল্পী ফেলাচ্ছে আমি দেখতে যাবো না। তাই যতটা পারি নিষ্ঠা সহকারে, যতটা পারি পবিত্রতা নিয়ে, শুদ্ধতা নিয়ে আমরা এই নাম জপ করবো, তবেই কিন্তু আমাদের মধ্যে সুর সারা জেগে উঠবে। তাই সেই মহানামের বার্তা, মহানামের সুরকে কেন্দ্র করে আমাদের একটাই বার্তা থাকবে যে যেমনভাবে নিজের দেহ ক্ষেত্রটাকে সুন্দর করব, সেই সুর দিয়ে সারা দিয়ে এই সমাজটাকে পরিবর্তনের ধারা আমরা এগিয়ে যাব। কারণ ঠাকুর বলছেন, তুমি যেমন দেহ ক্ষেত্রটাকে সুন্দর করছো, এই পরিবেশ, এই সমাজটাও একটা তোমার ঘর, একটা ক্ষেত্র। এই দেহ ক্ষেত্রটাকে পরিবেশ সুন্দর করার সাথে সাথে সমাজটাকে পরিবর্তন করা দরকার। কারণ তুমি যেই জায়গায় অবস্থান করছো, জায়গা যদি ঠিক না হয়, পরিবেশ যদি ঠিক না হয়, এই সমাজের চিন্তাধারা পরিবর্তন কি করে হবে? তাই ঠাকুর বলছেন, এই সমাজটাকে তুমি আগে দেখো, সমাজের চিন্তা করো। ধর্ম ধর্ম করলে ধর্ম হয় না। ধর্ম মানে কি? ধর্ম মানে ফুলের পাতা নয়, যাগযজ্ঞ নয়। ধর্ম হচ্ছে সবাইকে একযোগে থাকা, সবাইকে সুরের পথে থাকা।
সবাইকে সুরের পথে থাকা, সেটাই হলো ধর্ম। আজকে চারিদিকে অসাম্য চলছে, কি রাজনৈতিক হোক, কি ধর্মীয় হোক। আজকে মঠ মন্দির আশ্রম গির্জাকে কেন্দ্র করে সবাই নিজের মতবাদ তৈরি করতে ব্যস্ত। যখন আপনাকে আমাকে প্রশ্ন করছে, সবাই বলছে আমরা দেশে ভালো করতে চাইছি, আপনারাও বলছেন দেশে ভালো করতে চাইছি, তাহলে আপনাদের আসল উদ্দেশ্যটা কি? সবাই ভালো করতেই চাইছে, আপনারাও বলছেন, তাহলে আপনাদের ক্ষেত্র আলাদা কি করে হয়? এখানে সমাজে যে যার গুরুরা তার শিষ্যরা কি বলে, আমাদের গুরুই শ্রেষ্ঠ। আপনারাও বলছেন বালক ব্রহ্মচারী মহারাজ সমাজে এই করতে এসছে, এরাও বলছে তাই বলছে, তোমার তাহলে আমাদের গুরুর সাথে আপনাদের গুরু তফাৎ কোথায়? এখানকার গুরু দেব দেবতারা কি করছে, আশ্রম তৈরি করেছে, মঠ মন্দির তৈরি করেছে, এক আখড়া করে বছরে বছরে লেপসি ঘাটা, কম্বল দান, বস্ত্রদান, খিচুড়ি খাচ্ছে। সমাজের পরিবর্তনের কথা কেউ বলে না। এই সমাজটাকে সুন্দর করবে, সমাজটাকে গাঁথনি দিয়ে বাঁধবে, এই সমাজটা একটা জ্ঞানের সমাজ, বেদের সমাজ হবে, সেই কথা কেউ বলে না। মহাপ্রভু কি জন্য এসেছিলেন? এই সমাজটা পরিবর্তন করতে। মহাপ্রভু শুধু হরি কীর্তন করে, অষ্টম প্রহর 24 প্রহর কীর্তন করে করে এই জন্য আসেন। সেটাই আসছে। তাহলে মহাপ্রভু কি উদ্দেশ্যে হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন? এই পালা কীর্তন করার জন্য। আজকে তো দেখা যায় সোশ্যাল মিডিয়া খুললে যে হরে কৃষ্ণ কত রকম ড্যান্স হাঙ্গামা হয়, হিন্দি গান, উড়িয়া গান, তাই না, ভোজপুরি গানে সবাই হরে কৃষ্ণ চলছে। মহাপ্রভু কি ওই জন্য হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন? লাখ লাখ টাকা ইনকাম করার জন্য? হিন্দি গান, বাংলা গান, উড়িয়া গানের সুরে হরে কৃষ্ণ করার জন্য? তা নয়। হরে কৃষ্ণ দিয়েছিলেন সেই আকাশ কৃষ্ণকে ডাকার জন্য। নীলাকাশ কৃষ্ণ, কৃষ্ণ মানে রাধা কৃষ্ণের বৃন্দাবনের কৃষ্ণ নয়। কৃষ্ণ মানে হচ্ছে মহাকাশ, রাধা মানে হচ্ছে ধরিত্রী, পৃথিবী। অর্থাৎ আকাশ কৃষ্ণ আর ধরিত্রী যে রাধা, তার যে মিলন, রাধা কৃষ্ণের যুগল মূর্তি, যুগল প্রেম, তাতেই তোমার আমার সবার সৃষ্টি। ওই জন্য বলে সবাই আমরা রাধা কৃষ্ণের সন্তান। এই বৃন্দাবনের রাধা আর বৃন্দাবনের মথুরার কৃষ্ণ নয়। সেই জীবনটা কি করে হয়? এই আকাশ কৃষ্ণের চিন্তা আর ধরিত্রী মায়ের রাধা, ধারা 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 করে রাধা হয়। তাই বলছেন সেই মহাপ্রভু দুহাত তুলে আকাশ কৃষ্ণকে স্মরণ করেছিল, বলেছিল যে হে আকাশ কৃষ্ণ, তুমি আমাদের পাপ তাপ যা কিছু স্মরণ করে নাও, তোমার সুরে আমাকে আগিয়ে নিয়ে যাও, এই দেহ ক্ষেত্রটাকে পবিত্র করে আমার মাইন্ড, আমার চিন্তাটাকে তোমার সুরে সুরময় করো, আমাকে সেই বোধ, সেই জ্ঞান বুদ্ধি দাও। সেই চিন্তা নিয়ে আজকে হরে কৃষ্ণ হয় না। আজকে হরে কৃষ্ণ হয় কি সুরে? আর্থিক ইনকামের জন্য। আজকে দেখবেন ভারতবর্ষের মানুষ যত না হরে কৃষ্ণ করে, আজকে বিদেশে হরে কৃষ্ণ বেশি হচ্ছে। কেন? যদিও বিকৃত সুরে হয়, তবু তো করছে, পাওয়ার তো শক্তি তো রয়েছে। তাহলে এই হরে কৃষ্ণকে বাদ দিয়ে আবার রাম নারায়ণ নাম করছে কেন? কারণ যখন গৌরাঙ্গ মহাপ্রভু হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন, তখন কিন্তু মানুষ সেইভাবে হরিনাম সংকীর্তনকে মানুষ মেনে নেয়নি। তখন মহাপ্রভুর উপর অত্যাচার হয়েছিল, মহাপ্রভুকে পাথর দিয়ে আঘাত করেছিল, মহাপ্রভুর কলকর্তা ভেঙে দিয়েছিল। মহাপ্রভু কি করেছিলেন? সবাইকে বুকে স্থান দিয়েছেন। মুচি, মেথর, চন্ডাল, হিন্দু, মুসলমান সবাইকে তিনি কল্যাণ করেছিলেন। জাতি ধর্ম দলাদলি তিনি মানেননি। কিন্তু আজকে দেখুন, যেই কীর্তনিয়া, যিনি মহাপ্রভুর পূজারী, তাকে যদি কোনো অচ্ছুত চন্ডাল মুসলিম যদি ছুঁয়ে দেয়, সে 10 বার গঙ্গা জলে ডুব মারবে। অথচ তার যে আরাধ্য মহাপ্রভু, সে সবাইকে কল্যাণ করেছিল। তাহলে কি আজকে সবটাই বিকৃত হয়ে গেছে, সবটার উদ্দেশ্য থেকে অনেক দূরে চলে গেছে, তাই কোনো ফলও হচ্ছে না। তো যদি আদি সুরে হরে কৃষ্ণ হতো, তবু না কিছু একটা কাজ ছিল। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন, তোমরা মহাপ্রভু যে সুরে হরে কৃষ্ণ নাম দিয়েছিল, তোমরা তো জানো না। ঠাকুর গিয়ে শোনাচ্ছেন,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু এই সুরে হরে কৃষ্ণ করতে করতে দুহাত তুলে অচৈতন্য হয়ে পড়তেন, ভাবে বিমল হয়ে পড়তেন। আবার দেখবেন এখন একটা হরে কৃষ্ণ সুর প্রচলন আছে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হয় না শুনে? এটা বলে অনেকে জয়দেবের সুর বলে, আদি সুর বলে। না না, এই সুরটাও বিকৃত সুর। কেন জানেন? এটা অনেকে মানে, বিশ্বাস করে যে এই সুরটা হয়তো করতো। এটা 1949 সালে লতা মঙ্গেশকর একটা গান বেরিয়েছিল। লতা মঙ্গেশকর গান বেরিয়েছিল 1949 সালে। ইউটিউবে সার্চ করে পাবেন। बचपन की मोहब्बत को दिल से ना जुदा करना, जब याद मेरी आए मिलने को दुआ करना। সেই সুর থেকে আস্তে বিকৃত হতে হতে হরে কৃষ্ণ ঢুকে গেছে। তাহলে মহাপ্রভু যে সুরে হরিনাম করতেন সেই সুর হাওয়া হারিয়ে গেল। ওই জন্য বলছেন যে তোমরা যদি সঠিক সুরে সুর না দাও, হাঁসকে যদি চই চই করলে তবেই হাঁস আসবে, হালুম করলে বাঘ আসবে, আতু করলে কুকুর আসবে, হ্যাঁ, মামনি বললে মামনি দিয়ে আসবে। যার যেটাকে ডাকার সুর, সেই সুরে তুমি যদি তাকে না ডাকো, সে আসবে না। আকার ইঙ্গিতে অনেক দেরি হয়ে যাবে। তাই ঠাকুর বলছেন মহাকাশের সারা, মহাকাশের সুরকে ডাকতে গেলে তার পবিত্রতা, তার রস, সুন্দরতাকে বুঝতে গেলে তার সুরে তোমাকে সুর দিতে হবে, তবেই তুমি সেই সুর আগিয়ে দিতে পারবে। তো মহাপ্রভুর সুরকে তো আমরা হারিয়ে ফেলেছি। যেই বৈষ্ণব দল মহাপ্রভুর সময় মহাপ্রভুর তত্ত্ববাণীকে প্রচার করত, তারা মানুষের দ্বারে দ্বারে যেত, বেদ প্রচার করবে, প্রকৃতির সুরের কথা বলত। কিন্তু আজকে বৈষ্ণব দল দেখুন, আজকে বৈষ্ণব দল মাসে একবার দুবার করে দেয়, চাল আদায় করে বাড়ি চলে আসে। মহাপ্রভু কথা বলেন, একটা গান গিয়ে চলে যায়, বলে আমরা বৈষ্ণব। বৈষ্ণব সবাই হতে পারে, আপনি সবাই হতে পারে। তাই বালক ঠাকুর বললেন যে আমার মধ্যে বলছে গৌরের রক্ত। মহাপ্রভুর ভবিষ্যৎবাণীর ধারা ধরে তার শেষ রক্ত এই বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি এই পৃথিবীতে এসে সেই হরে কৃষ্ণ নামেরই সার নাম দিলেন, মহাকাশকে মন্থন করে দিলেন। এই বিশ্ব জগতের মুক্তি করবে, সবার মুক্তি, শুধু মানুষ বলে নয়, প্রতিটি জীবের মুক্তির জন্য এই রামনারায়ণ নাম দিলেন। এটা এই যুগের নাম। যুগে যুগে নাম পাল্টে গেছে। সত্য যুগে নারায়ণ যখন এসেছিলেন তখন নাম দিয়েছিলেন কি? নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। ত্রেতা যুগে যখন রামচন্দ্র এলেন, তিনি তো জানতেন এর আগে একটা নাম দিয়েছিলেন নারায়ণ, তবু তিনি পাল্টে দিলেন, দিয়ে রাম ও নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসার বৈকুণ্ঠ বাংলা নাম দিয়েছিলেন। দাপর যুগে শ্রীকৃষ্ণ এলেন, তিনি এই দুই যুগের নামকে পাল্টে দিলেন, দিয়ে কি দিলেন? হরে মুরারে মধুরৈক ভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ স্বরে যজ্ঞেশ নারায়ণ নিরাশ্রম মাং জগদীশ।
আবার এই তিন যুগের নামকে পাল্টে দিলেন মহাপ্রভু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই ঠাকুর বলছেন এই সমাজের টোটাল পরিবর্তন কেউ করতে পারে। এর আগে যে সমস্ত পরিবর্তন হয়েছিল, এক একটা ভূখণ্ড হয়েছিল। রামচন্দ্র একটা ছোট্ট ভূখণ্ডের পরিবর্তন করেছেন, শ্রীকৃষ্ণ একটা ছোট্ট ভূখণ্ডের পরিবর্তন করেছিলেন, আর মহাপ্রভু তো করতে পারলেন না। যুগের শেষে একজনই যুগাবতার হয়, মহাপ্রভু তার শেষ কাজ করার জন্য ঠাকুর বলছেন আমি এসেছি। আমার অনেক কাজের মধ্যে এটা একটা কাজ, এই পৃথিবীটাকে এই টোটাল পরিবর্তন, টোটাল রেগুলেশন দরকার, এই সমাজকে একটা সুন্দর বাঁধনি বন্ধন বাঁধার দরকার, তা আমি করে দিয়ে যাব। তার জন্য দিলেন নতুন ভাবে এই যুগের নাম রাম নারায়ণ রাম। আজকে যারা রাম নারায়ণ রাম করছে না বা মানতে পারছে না, এই মহাপ্রভুর সময় মহাপ্রভুকে অনেকে মানতে পারেনি, হরিনাম সংকীর্তনকে সবাই গ্রহণ করতে পারেনি। আজকে তো হরিনাম সংকীর্তন দিকে ছড়াচ্ছে, মানুষ করছে। ঠিক তেমন ভাবে আজকে যারা রাম নারায়ণ রাম করছে না, যারা ভুলভাল বলে উড়িয়ে দিচ্ছে, গাঁজা কথা বলে উড়িয়ে দিচ্ছে, কারণ তাদের তো স্বার্থে আঘাত করছে, ভালো পথে চলতে পারবো না, পিকনিকটা হবে না, যার যোগ্য এই পূজা পার্বণের নাম করে টাকা পয়সা আদায় হবে না, বোকা বোকা মানুষের মাথায় হাত বুলিয়ে ইনকাম করে আমাদের মানে মঠ মন্দির তৈরি করে, আমাদের বিজ্ঞ তৈরি করে, আমাদের প্রভাব বিস্তার করবো সারা বিশ্বে, সেই বোধ তো হবে না। তাই বালক প্রচারী প্রচার কার্য হবে না। আজকে কলকাতাতে রানী রাসমণি বলুন, তারপরে অসমেই বলুন, যে সমস্ত বড় বড় অনুষ্ঠান হয় সন্তান দলে, এখানকার মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখায় না কেন? ওদের পাশে একটা মন্দির ছোট্টখাটো অনুষ্ঠান চলছে, নেতাজি সুভাষচন্দ্র বসু হয়েছিল, টিভিতে মিডিয়া দেখাচ্ছে, ওদের সন্তান দলের লাখ লাখ লক্ষ লক্ষ লোকের সমাবেশ সোশ্যাল মিডিয়ায় দেখানো হয় না। কেন হয় না? কারণ এই সত্যতা জনগণকে জানালে জনগণের চিন্তাধারা পাল্টে যাবে, সবাই এক হয়ে যাবে। আমাদের কার্যসিদ্ধি হবে কি করে? তাই জনগণকে জানা চলবে না, ওরা যেমন পাচ্ছে পাগলের মতো করে যায় রাম নারায়ণ রাম, আর আমরা এদিকে নিজেদের এই ছোট ছোট সরল সহজ সাধারণ মানুষের মাথায় হাত বুলিয়ে আমাদের আখের করে দিই। তারপর বারবার বলছে না আমাদের সরকারের বিরুদ্ধে কোনো কথা নেই, আমাদের কথা হচ্ছে আমাদেরই বিরুদ্ধে। দেশে যারা শয়তান, যারা সমাজের হানিকর, যারা সমাজকে এক করতে দেয় না, জাতি নীতি রাজনীতি হোক, ধর্মনীতি হোক, যাই হোক, সমাজের কুক্ষিগত করে আলাদা আলাদা ভাব দেখিয়ে সবাইকে ভিন্ন ভিন্ন করে রাখছে, ধর্মের নামে দেশ ভাগ করছে। যাই হোক, তারা চায় না এক করা। ঠাকুর বলছেন আমি চাই সবাইকে এক করতে, এক বাঁধনে বেঁধে রাখতে, এই সমাজের পরিবর্তন করতে, সমাজের সাথে এক সত্য সাম্য বেদের সমাজ হয়। তার জন্য আমি এগিয়ে চলেছি, তার জন্য আমার কার্য চলছে, তার জন্য তৈরি করলাম আমি সন্তান দল। সন্তান দল তথাকথিত রাজনৈতিক ধর্মীয় কীর্তনীয় দল নয়, ঘরে ঘরে কীর্তন করে করে বেড়াবে, পাইকিং দল যে কীর্তন করবে আর খিচুড়ি খাবে তা নয়। সন্তান দল মানে হচ্ছে এটা কোনো দল নয়, এটা হচ্ছে দল, একতা। পদ ধরে বাঁধলে হয় না, দল একসঙ্গে থাকে। অর্থাৎ এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছে, তুমি আমি রিমিকিট মাছি গরু ছাগল মহিষ গাছপালা সবাই এই সন্তান দলের মধ্যে অন্তর্গত। অর্থাৎ কেউ ভিন্ন নয়, এরকম দল নয়, সবাই একজোট হয়ে থাকাটাই সন্তান দলের কাজ। তাই ঠাকুর বলছেন আজকের যে পরিস্থিতি বর্তমান, এই বর্তমান পরিস্থিতি তোমাদের একটাই কাজ, তোমরা সংঘবদ্ধ হতে শেখো, এক হয়ে থাকো। পৃথিবীর দলা যখন এক হয়ে থাকে, তোমরা সবাই ভাই বোনরা এক হয়ে থাকো, এটাই তোমাদের সবচেয়ে বড় কাজ। ঠাকুর কি বলেছেন যে আমি তোমাদের সাথে থাকবো অন্যভাবে। অমৃত ঠাকুর বলছে না 93 আগে আলাদা যাওয়ার আগে বলছে তোমাদের সঙ্গে থাকবো, আড়াল হয়ে থাকবো, অন্যরকম হয়ে থাকবো, মিশে থাকবো। যতদিন না আমার সন্তানরা এক জায়গায় হচ্ছে, এক হচ্ছে, ততদিন আমি অন্যরকম ভাবে তোমার সাথে মিশে থাকবো। সেই এক করার উদ্দেশ্য নিয়ে আমরা হাঁটছি কোথায়? অর্থাৎ আমরা চাই দেশের জনগণ এবং আমাদের গুরু ভাইরা সবাই আমরা এক হই, একযোগে থাকি। ঠাকুর বলছেন না যখন বন্যা হয়, অনেকে প্রশ্ন বলে যে এত মতবাদ, এত গুরু, এত মঠ, এত মিশন, এত ধর্ম, এত রাজনৈতিক অবস্থা, এ কি করে পরিবর্তন হবে? মুখে বললে পরিবর্তন হয় না,
বেদের যে সমাজ হবে, নতুন সমাজ হবে, জ্ঞানের সমাজ হবে, কি করে হবে? এত মতবাদের লোক, কেউ কারোর সঙ্গে মানসিকতায় মিল হচ্ছে না, এ ওকে সহ্য করতে পারছে না, ওর মতবাদ মেনে নিতে পারছে না। ঠাকুর বলছেন প্রকৃতি থেকে অটোমেটিক্যালি হয়ে যায়। যেমন ভাবে বন্যা আসলে কি হয়, বন্যা এলে গরু, ছাগল, হাঁস, সাপ সবাই আশ্রয় নেয় কোথায়? গাছে বা পাহাড়ের উপরে বা একটা উঁচু জায়গার উপরে। চারিদিকে জল থইতে করছে, যাওয়ার উপায় নাই। মানুষ, সাপ থেকে শুরু করে বাঘ সবাই সেই পাথরের উপরে বসে আছে। তখন কি করছে? কেউ কারোর খাবার খাচ্ছে না, হিংস্র ভরে গেছে, বাঁচার তাগিদে আমাকে বাঁচতে হবে, সেই উদ্দেশ্য নিয়ে সবাই পাহাড়ের ওই উঁচু টিলার উপরে আছে। তাই ঠাকুর বলছি যখন সেই মহারামের বন্যা আসবে, যখন প্রেমের জোয়ার আসবে, যখন সেই সুর আসবে, যখন ঠাকুরের আগমন বার্তা আসবে, তখন অটোমেটিক্যালি সবাই এক হয়ে যাচ্ছে। আর কি? আর তোমাদের চিন্তাধারা কিরকম হবে? তোমাদের চিন্তাধারা হবে ভাববে আমাদেরকে চলে যেতে হবে, আমরা বেশি দিন পৃথিবী থাকবো না। যেমন ঠাকুরের গল্প বলেছিলেন, তোমাদের 5টা ভাইকে যদি একটা মাঝ সমুদ্রে একটা দ্বীপের মধ্যে রাখা হয়, সুখ, বৈভব, অর্থ, টাকা পয়সা যত কিছু আছে সব ভরিয়ে দেওয়া হলো, রাখা হলো, 5-6 জন আছে। তোমাদেরকে বলা হলো 5 দিন পর তোমাদের সবাইকে গুলি করে মেরে দেওয়া হবে। তোমাদের আয়ু মাত্র 5 দিন, 5 দিন পর তোমরা সবাই মারা যাবে। এই 5 দিন আয়ু জেনে তাদের মধ্যে সুখ, বৈভব, টাকা পয়সা, অর্থ করি, খাওয়া দাওয়া, মন থাকবে? মন থাকবে না। একটাই চিন্তা, আমরা চলে যাই 5 দিন পর, ওই চলে যাওয়ার চিন্তায় মাথায় বারবার করবে। অর্থাৎ এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে, আমাদের কার্য সিদ্ধি করেই চলে যেতে হবে। ঠাকুরকে আমরা পেয়েছি, ঠাকুরকে আরো কাছে আমরা ঠাকুরকে পেতে পেতে আরো গুরুত্বভাবে, নিগুড়ভাবে পেতে চাই, ঠাকুরকে বুঝতে চাই। ঠাকুর বলেছেন একমাত্র আমার উপর নির্ভর করেই তোমরা সব জানতে বুঝতে পারবে, একমাত্র আমার উপর নির্ভরশীল হতে হবে, তবেই ঠাকুরকে বোঝা যায়, জানা যায়। সেই নির্ভরশীল হতে গেলে কি করতে হবে? তার আদেশ, তার নির্দেশ, তার দেখানো পথ, এই নামের সুরের পথ, এক হয়ে পথ চলতে হবে। গুরু ভাই বোনেরা সব এক হয়ে, এক হাতে হাতে হাত দিয়ে সবাই আমরা বেদের সুরে বেদ প্রচার করবো, দিকে দিকে মানুষকে জাগাবো, কুসংস্কারের বিরুদ্ধে বলবো, সমাজটাকে সুন্দর করার কথা বলবো, মিথ্যা ধর্মের বিশাল দিকে ভেঙে আমরা এক সুরে প্রকৃতির ধর্মের কথা বলবো, সেই প্রকৃত বেদের সমাজের কথা বলবো। তবেই তো মানুষ জাগবে, আমাদের জীবন জাগবে, আমাদের জ্ঞান জাগবে, তবেই সমাজটা সুন্দর হবে। সেই বার্তা নিয়ে মহাপ্রভু লিখে হরিনাম সংকীর্তন দিয়েছিলেন, কিন্তু আজকে মানুষ সেই মহাপ্রভু তত্ত্বকে না বলে বিকৃত সুরে গাইতে করছে। ঠাকুর বলছেন আমি চাই আবার সেই বেদের যুগ ফিরে আসুক, আমি চাই মহাপ্রভু যেমন দিকে দিকে নগর 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 কীর্তন করেছিলেন, মানুষকে জাগিয়ে দিয়েছিলেন, তোমরাও সন্তান করেছে আর দিকে দিকে মানুষকে জাগাও, ঘরে ঘরে ঢুকে যাও, নগর সংকীর্তন করো, মানুষকে বোঝাও, মানুষকে জানাও এই সুরের কথা, রামনারায়ণ রামের কথা, এই বেদের যুগ আসছে, তার যে বার্তা মানুষকে জানাও, এবং আগে নিজের সুন্দরভাবে পবিত্র হও। পবিত্র তুমি নিজে সুন্দর হও, সবাইকে সুন্দর করার মানসিকতা নিয়ে আজকে আমরা সবাই বেরিয়ে যাবো। রামনারায়ণ রাম আজকে এই বলে মহারাজ রাখছিলেন কি সবাই দিয়ে রাত হয়ে যাচ্ছে, তাই তো? রাম নারায়ণ রাম নারায়ণ
রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ
রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম হে রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম কৃষ্ণ তারি হচ্ছে কানে ধারা সেই ধারা বারে বারে হলো রাধা নাম রাম নারায়ণ মহাপ্রভু দিলেন নাম হরে কৃষ্ণ হরে রাম কালো ঠাকুর দিলেন নাম নারায়ণ রাম গুরু দিলেন দীক্ষা আদিদের যে শিক্ষা তারি চরণে মন দক্ষিণা দিলাম ঘরে ঘরে করো দান ভুলে মান অপমান তবে হবে শুদ্ধ পুকুরের ধরা অসুর হবে ধ্বংস রইবে যে বংশ হিংসা দিতে শুনে হবে প্রাণের আকাশে মহানাম এই মা সরনাম এই নাম জপে কৃষ্ণ শ্রী কৃষ্ণ রাম